বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা أنشأنا من بعدهم قرونا آخرين ما تسبق من أمة أجلها وما يستأخرون ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون فكذبوهما فكانوا من المهلكين ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون فذرهم في غمرتهم حتى حين أيحسبون أنما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ثم أنشأنا من بعدهم قرونا آخرين ما تسبق من أمة أجلها وما يستأخرون ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديثا فبعدا لقوم لا يؤمنون.
সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার খাস রহমতে মানব জাতির হেদায়েতের জন্য প্রত্যেক জাতিতে আম্বিয়া রসুলগণকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক মানব জাতির উপর দয়া করেছেন, তাদের জ্ঞান বিবেকের উপর ছেড়ে দেননি ভালো মন্দ যাচাই বাছাই করাকে, বরং তাদের বিবেক বুদ্ধিকে সঠিক হেদায়েত দেওয়ার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য, রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক তার দিনের বিধান নাজল করেছেন, আসমানি কিতাব নাজল করেছেন, আম্বিয়া রসুলগণকে যুগে যুগে প্রেরণ করেছেন। যারা আম্বিয়া রসুলগণের অনুসারী হয়েছে, যারা আল্লাহর দিন মেনেছে, তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আল্লাহ পাকের রহমত তাদের উপর হয়েছে একাল পরকালে। আর যারা অবাধ্য হয়েছে, যারা অস্বীকার করেছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। আমাদের তাফসীর হবে সূরাতুল মুমিনুন থেকে। সূরাতুল মুমিনুনের আয়াত নম্বর 42 থেকে আজকে দ্বিতীয় পর্ব শুরু হবে তাফসীরের। গত সপ্তাহে আমরা শুরু করেছি এই সূরাতুল মুমিনুনের তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সুম্মা আনশানা মিন বাদিহিম কুরুনান আখারিন। এর আগে, এই আয়াতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কথা, যিনি প্রথম রাসূল, শিরক সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য, সজাগ করার জন্য, শিরকের রোগ থেকে মুক্ত করার জন্য। কারণ সেই জামানায় প্রথম মানব জাতি শিরক শুরু করেছিল, রাসূল হয়ে এসেছিলেন, তার জাতির কথা উল্লেখ করেছেন। আর তারপরে আদ সম্প্রদায়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। অধিকাংশ তাফসীরকাররা বলছেন যে ওই আয়াতগুলিতে আদ সম্প্রদায়ের কথা বলা হয়েছে অথবা সামুদ সম্প্রদায়ের কথা বলা হয়েছে। তারপরে প্রত্যেক যুগে আল্লাহ পাক যেমন মানুষকে প্রেরণ করেছেন, মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, সুম্মা আনশানা মিন বাদিহিম কুরুনান আখারিন। অতঃপর আমি এদের পরে, নূহ আলাইহিস সালামের জাতির পরে, আদ সম্প্রদায়ের পরে, এরা হচ্ছে প্রাচীন জাতি মানব জাতির ইতিহাসে, এদের পরে অন্যান্য জাতিকে সৃষ্টি করেছি। আনশা মানে সৃষ্টি করা, ইনশা মানে সৃষ্টি করা, আর কারণ মানে এখানে জাতি। যদি আজকালকার যুগে আরবি ভাষায় কারণ বলা হচ্ছে যুগকে, শতাব্দীকে, কখনো কখনো যুগের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু কোরআনের ভাষায় এখানে জাতিকে বোঝানো হয়েছে। আর যে কোনো জাতি কোনো একটা যুগে কালে এসে থাকে। আখারিন, আখারের বহু বচন, অন্যান্য জাতিকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। করুন বহু বচন, বহু জাতিকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। কত জাতি যে এসেছে পৃথিবীতে আর চলে গেছে, কেউ আল্লাহর দিন মেনেছে, আম্বিয়া রসুলগণকে মেনেছে, আর তারা খুশনসিব হয়েছে, ভাগ্যবান হয়েছে। আর কত জাতি যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আল্লাহ ভালো জানেন। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ পাক বলছেন যে কোন জাতি তাদের নির্ধারিত সময়কে অতিক্রম করতে পারেনি, আর পারেও না। কোন জাতি তাদের নির্ধারিত সময়কে অতিক্রম করতে পারে না, ওয়া মা ইস্তাখিরুন, আর তা বিলম্বিত করতে পারে না। যে কোনো জাতি এসেছে, আল্লাহ পাক তাদের সময় নির্ধারিত করেছেন। ব্যক্তির হোক, যেমন হায়াতের পরে মৌত, আর জাতির হোক, যে জাতি অবাধ্য জাতি হয়েছে আর আল্লাহ পাকের আযাব নেমে এসেছে, আযাবকে তারা ত্বরান্বিত করতে পারেনি, যে সময়ের আগে থাকবো না। অনেক সময় বালা মুসিবতে মানুষ পড়লে থাকতে চায় না, পৃথিবীতে চলে যাব। এই ক্ষমতা নেই কোনো জাতির যে নিজেকে আগেই দুনিয়া থেকে বিদায় করে নেবে। ওয়া মা ইস্তাখিরুন, আর কোন জাতির ওপর আযাবে ইলাহি যখন নাযিল হয়েছে তখন তাতে তারা কোন রকমের বিলম্ব করারও কোনো সুযোগ পায়নি। ওয়া মা ইস্তাখিরুন, একটু এদিক ওদিক হয়নি আল্লাহ পাকের নির্দেশে তাদের আযাব যখন এসেছে। সুম্মা আরসালনা রাসূলানা তাতরা, অতঃপর আমার রাসূলগণকে আমি প্রেরণ করেছি একাদিক্রমে, একের পর এক রাসূল পাঠিয়েছি। তাতরা মানে হচ্ছে মুতাতাবিআত, বারবার করে পাঠিয়েছি। এক রসুল গিয়েছে আর এক রসুল, এক রসুল গিয়েছে আর এক রসুল, এক জাতিতে রসুল এসছে আর এক জাতিতে রসুল এসছে। আর তারপরে সেই সময়গুলিতে সারা পৃথিবীর জন্য এক রসুল না, যেমন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষের জন্য শেষ রসুল। প্রত্যেক গোত্রে, প্রত্যেক গোষ্ঠীতে, প্রত্যেক সম্প্রদায়ে আল্লাহ পাক রসুল পাঠিয়েছেন। ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, অন্য আরেকটা আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, এমন কোন জাতি
ছিল না যে যেই জাতিতে সতর্ককারী আসেনি। প্রত্যেক জাতিতে আল্লাহ পাক সতর্ককারী নবী রসুল পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, অতঃপর আমি রসুলগণকে আমার পাঠিয়েছি তাতরা, একের পর এক। কুল্লামা যা উম্মাতা রসুলহা, যখন যখন জাতির কাছে তাদের রসুল এসেছে, যে কোনো জাতির কাছে যখনই রসুল এসেছে, কাযাবু, অধিকাংশ জাতি মিথ্যা মনে করেছে, অমান্য করেছে, অস্বীকার করেছে। অথচ রসুলগণ সবচেয়ে বেশি সত্যবাদী, রসুলগণ সবচেয়ে বেশি সৎ, আল্লাহ ভীরু। ফাতবানা বাদাহুম বাদান, যখন যে কোনো জাতি অমান্য করেছে, অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, তখন তাদের একে অপরের সাথে লাগিয়ে দিয়েছি, একে অপরের অনুগামী বানিয়ে দিয়েছি। ফাতবানা বাদাহুম বাদান মানে এক জাতিকে ধ্বংস করেছি, তারপরে আরেক জাতির কাছে রসুল এসেছে। আরেক জাতি যখন অস্বীকার করেছে, আরেক জাতিকে ধ্বংস করে ওই আগের জাতি যে ধ্বংস হয়ে গিয়েছে, জাহান্নামের ইন্ধন এসে তাদের সাথে লাগিয়ে দিয়েছি, তাদের অনুসারী বানিয়ে দিয়েছি। ওয়াজা আল্লাহম আহাদিস, আর এগুলিকে আমি, এদেরকে আমি কিসসা কাহিনীতে পরিণত করেছি। আহাদিস, উহদুসাতনের বহু বচন হচ্ছে আহাদিস। সাধারণ মানুষ জানে শুধু হাদিসেরই বহু বচন আহাদিস। উহদুসা বলা হয় যেমন অজুবাতুন, মানে আশ্চর্যজনক জিনিস আরবি ভাষায়, ওর বহু বচন হচ্ছে আজিব, আশ্চর্য বিষয়গুলি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব জাতিকে ধ্বংস করে তাদের অবস্থাকে কিসসা কাহিনীতে পরিণত করেছেন। ছোটকালে আমরা দেখতাম যে রাতে ছোট বাচ্চাদের ঘুম আসে না, নানি নিয়ে শুয়ে আছে, দাদি নিয়ে শুয়ে আছে, মা নিয়ে শুয়ে আছে, আর কখনকার কিসসা কাহিনী শোনাচ্ছে, হয়েছে না হয়েছে আল্লাহ জানে, কিছু হয়েছে কিছু হয়নি, কিন্তু কিসসা কাহিনী খুব মশহুর আছে, তাই না? তো এই রকম কিসসা কাহিনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিণত করেছেন এই সব জাতিকে। কত জাতি যে আল্লাহ পাক এরকম পাঠিয়েছেন, এক আদম থেকে, এক হাওয়া থেকে কত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। একটু মানুষের দিকে নজর দিলে দেখা যায় অধিকাংশ মানুষ সুবহানাল্লাহ ওই এক আদম থেকে। আর অধিকাংশ মানুষ আজকে শিরকে, কুফরিতে, পাপে, গুনাহে ডুবে রয়েছে, অবাধ্যতায় নিমজ্জিত। সুতরাং ধ্বংস হোক ওই জাতি যেই জাতি বিশ্বাস করে না, লা ইউমিনুন, ওই জাতির জন্য ধ্বংস। ওই জাতি আল্লাহর রহমত থেকে দূর হোক যেই জাতি লা ইউমিনুন, অবিশ্বাসী, ঈমান নিয়ে আসতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করে, সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। বহু জাতি চলে গেছে এর মাঝে, নূহ আলাইহিস সালাম আর আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়ের পরে কত জাতি যে গিয়েছে। কোরআনে কারিমে অধিকাংশদের কিসসা কাহিনী আসেনি, অল্প কিছু আম্বিয়া রাসূলগণ এবং ওইসব ধ্বংসপ্রাপ্ত জাতির ঘটনাবলী রয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন যে তারপরে মূসা আলাইহিস সালামকে আর তার ভাই হারুনকে পাঠালাম নবী রাসূল করে। সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুন, অতঃপর আমি প্রেরণ করলাম রাসূল করে মূসাকে আর তার ভাই হারুন আলাইহিস সালামকে বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন, আমার নিদর্শনাবলী নিয়ে এবং সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, আমার আয়াত নিদর্শন সমূহ নিয়ে, মানে নিদর্শন মুজিজাত। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটি মুজিজা দিয়েছিলেন? 9টি মুজিজা দিয়েছিলেন, যা আল্লাহ পাক সূরা আরাফে উল্লেখ করেছেন। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, সূরা ইসরাতে রয়েছে, আর ওই মুজিজাগুলি সূরা আরাফে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিয়েছেন মানে মুজিজাত দিয়েছেন। সুলতানিম মুবিন মানে সুস্পষ্ট দলিল প্রমাণ, মানে এমন দলিল প্রমাণ আল্লাহকে জানার জন্য, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য, আল্লাহ পাকের দিন যে সত্য, মূসা আলাইহিস সালাম যে কোন মিথ্যা কথা বলছেন না, আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছেন, এর জন্য স্পষ্ট দলিল প্রমাণ, যা শুনলে জানলে, মূসা আলাইহিস সালামের কথা শুনলে, তার অবস্থা দেখলেই বিশ্বাস হবে। তারপরেও ফেরাউন এবং ফেরাউনিরা, ফেরাউনের অনুসারীরা অস্বীকার করেছে, অমান্য করেছে। কার কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন? বলছেন ইলা ফিরআউনা ওয়া মালাইহি, বিশেষ করে ফেরাউন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বনী ইসরাইলের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, তাদের সংশোধনের জন্য, তাদের ইসলামের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন, কিন্তু বিশেষ করে এখানে নেতা আর নেতার যারা ডানে বামে চেলা, তাদের কথা উল্লেখ করা হয়েছে, কারণ এরাই জাতিকে পথভ্রষ্ট করে।
ধর্মীয় নেতা হোক, এরা জাতিকে পথভ্রষ্ট করে যদি তারা পথভ্রষ্ট হয়, আর রাষ্ট্রীয় নেতা যদি পথভ্রষ্ট হয়, ন্যায় পরায়ণ না হয়, সৎ না হয়, তাহলে জাতিকে গোমরাহ করে জাহান্নামের দিকে ঠেলে দেয়। তো ফিরআউন ছিল ওই রকমই জালেম, গোমরাহ, পথভ্রষ্ট, অহংকারী। আল্লাহ পাক বলছেন যে ফিরআউনের কাছে পাঠিয়েছিলাম মুসা আর হারুনকে, ও মালাইহা, আর ফিরআউনের সভা সংসদের কাছে, তার যে সদস্যরা ছিল সংসদের তাদের কাছে পাঠিয়েছিলেন, তার মন্ত্রীরা, তার ডান হাত বাম হাত, ওদের কাছে পাঠিয়েছিলাম। ফাস্তাকবারু, কিন্তু এরা সকলে, ফিরআউন আর ফিরআউনের এই চেলারা চামচারা অহংকার প্রকাশ করেছিল, অহংকার করেছিল। ওয়াকানু কওমান আলিন, আর এই জাতি ফিরআউন এবং ফিরআউনের অনুসারীরা এরা বড় উদ্ধত জাতি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাকালু, এরা কি বলেছিল ফিরআউন আর ফিরআউনের অনুসারীরা, আনুমিনু লিবাশারাইন মিসলানা, আমরা এমন আমাদের মতোই দুইজন মানুষের প্রতি ঈমান নিয়ে আসবো, বিশ্বাস করব। প্রথম কথা, এরা মানুষ, আমাদের মতোই মানুষ, মুসা আর হারুন মানুষ, মানুষ আমাদের মতোই, মানুষকে বিশ্বাস করবে যে আল্লাহর কথা বলছে, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ঐশী বাণী হচ্ছে, আর তারপরে আমাদের চাইতে তারা জুনিয়র, আমাদের সামনে মানুষ হলো, এরা গরিব, এরা অভাবী, এসব কথা অহংকারীরা হককে, সত্যকে প্রত্যাখ্যান করার জন্য অজুহাত হিসাবে পেশ করেছে। ওয়া কওমুহুম আলানা আবেদুন, অথচ এই মুসা হারুনের জাতি আমাদের দাস, আমাদের গোলামি করছে। আরে বনি ইসরায়েল আমাদের ঘরের চাকর নকর, দাস দাসী, এদের মা বোনরা দাসী, এদের আত্মীয় স্বজন, এদের পুরুষরা আমাদের দাস চাকর নকর, আর এদের কথা শুনবো? লোকে কি বলবে যে দাস জাতির লোকের কথা শুনছে, ওদেরকে নেতা বানিয়ে নিয়েছে। না না, কখনো মানা যাবে না মুসাকে আর হারুনকে, অহংকারীদের চরিত্র। ফাকাজ্জাবুহুম, আল্লাহ পাক বলছেন সুতরাং ফিরআউন আর ফিরআউনের অনুসারীরা মুসা এবং হারুন এই উভয়কে মিথ্যা মনে করেছিল, অমান্য করেছিল। ফাকানু মিনাল মুহলাকিন, সুতরাং তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তাফসীরকাররা লিখেছেন যে মুসা আলাইহিস সালামের জাতি এই ফিরআউনকে আর ফিরআউনের সাথে যেসব লোকেরা তাড়া করে এসেছিল মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে ধরার জন্য, আর সাগরে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন, এই জাতির পরে কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি গজব দিয়ে, জমিনে আযাব দিয়ে ঢালা হারে ধ্বংস করেনি, যে পুরো সম্প্রদায়কে ধ্বংস করেন, মানে ব্যাপক আকারে আল্লাহ পাকের আযাব আসেনি। আল্লাহ পাকের আযাব এসেছে কিন্তু ব্যক্তি পর্যায়ে এসছে, পারিবারিক আযাব এসছে, হ্যাঁ, একটা গ্রামে এসছে, একটা এলাকায় এসছে, কিন্তু পুরো জাতি ধ্বংস, এইরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে ধ্বংস করেননি। যেমন আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, লুত সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, লুত আলাইহিস সালামের জাতিকে, সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে, ঢালাহারে ধ্বংস করা হয়েছে, ও জাতি শেষ। কিসসা কাহিনীতে পরিণত হয়েছে জাতির ঘটনা, জাতির অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা এসেছেন, আরব মুশরিকদেরকে ধ্বংস করা হয়েছে, কিন্তু ঢালাহারে ধ্বংস করা হয়নি। 70 জন বদরে গেল, আর তারপরে বিভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে জিহাদ ফি সাবিলিল্লাহ, আর তারপরে তারা শিরনত করতে বাধ্য হলো, তারপরে ছিন্ন ভিন্ন কোথায় গেল, হয় ইসলাম কবুল করলো, আর না হলে কোথায় গেছে, তাদের কোনো অস্তিত্ব নেই আরব জগতে। আছে কি? আবু জাহাল, আবু লাহাবের অনুসারীদের নেই। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বংস করান। কিন্তু ঢালাহারে আল্লাহ পাকের আযাব চলে এসছে মক্কার উপর, আর সবগুলি কাফেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ পাকের আযাব চলে এসছে কোন একটা এলাকার উপর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো, তাইফকে আল্লাহ পাক ধ্বংস করলেন, আল্লাহ পাক করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া রয়েছে কিয়ামত পর্যন্ত, এই উম্মতে যতই পাপ বেড়ে যাক না কেন, ঢালাহারে আল্লাহ ধ্বংস করবেন না। সাআলতু রব্বি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার রবের কাছে চাইলাম, আল্লাহ ইউহলিকা উম্মতি বিসানাতিন আম্মাহ, ঢালাহারে আযাব দিয়ে, দুর্ভিক্ষ, ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে বা আযাব দিয়ে আল্লাহ যেন আমার উম্মতকে ধ্বংস না করে দেন। এই জন্য এত পাপ ছড়িয়ে গেছে মুসলিম সমাজে, আল্লাহ পাকের আযাব আসছে, আযাব আসছে। ডানে বামে আপনার ওপরে যদি না থাকে, মনে করছেন বুঝতে পারছেন না, তো আপনার ডানে বামে আযাব আসছে, আল্লাহ পাকের আযাব এগুলি।
যত আজকে মুসলিম সবচেয়ে বেশি খুন হচ্ছে, মুসলিম সবচেয়ে বেশি নির্যাতিত, এগুলি কি আল্লাহ পাকের আযাব নয়? তো আল্লাহ পাকের বহু রকমের আযাব রয়েছে। এছাড়া ব্যক্তি জীবনে আযাব, পারিবারিক আযাব, আর্থিক আযাব, আসমানি কিছু আযাব, জমিনি আযাব। পানির প্রয়োজন, পানি নেই, যখন পানির প্রয়োজন নেই পানিতে আল্লাহ ডুবিয়ে দিলেন। যখন বড় আশা করে বসে আসে বাগানের মালিকরা যে মুকুল হয়েছে, এবার আমের ফলন হবে, আল্লাহ পাকের আযাব। কত রকমের আল্লাহ পাকের আযাব আছে, এইরকম আযাব চলতেই আছে, কিন্তু সংশোধন করে না মানুষ। আল্লাহ পাক ইরশাদ করছেন তারপর, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আর নিঃসন্দেহে আমি মূসা আলাইহিস সালামকে আল কিতাব দিয়েছিলাম, তাওরাত। আল্লাহ পাকের নাযিলকৃত কিতাব ছিল, যা ইহুদিরা বিকৃত করেছে, তাতে তাহরিফ করেছে, অর্থেরও বিকৃতি ঘটিয়েছে আর শব্দেরও বিকৃতি ঘটিয়েছে, যার ফলে তাওরাত ইনজিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী রয়েছে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, অর্থের বিকৃতি বলছেন না, এটা দিয়ে মুহাম্মদকে বোঝানো হয়নি, এটা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়নি। এইরকমই বেদ যদিও আসমানি কিতাব নয়, বেদে নরাশংসা এই শব্দটি রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ মানে অধিক প্রশংসিত, প্রশংসিত, নরাশংসা মানে ওইটাই হয় সংস্কৃতে, কিন্তু না না না, ওইটা বলে মুহাম্মদকে বোঝানো হয়নি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলি হচ্ছে অর্থের বিকৃতি ঘটানো, অর্থকে, আসল অর্থকে অমান্য করা, অস্বীকার করা, যার ফলে হেদায়েত পায়নি হিন্দু সমাজ, যার ফলে হেদায়েত পায়নি ইহুদি সমাজ, খ্রিস্টান সমাজ। অথচ তাদের কিতাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন যে আমি নিঃসন্দেহে মূসা আলাইহিস সালামকে দান করেছিলাম আল কিতাব, তাওরাত, লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে করে মূসা আলাইহিস সালামের জাতি হেদায়েত প্রাপ্ত হয়, সঠিক পথ পায়। ওয়াজআলনা ইবনা মারইয়াম ওয়া উম্মাহু আয়াহ ওয়া আওয়াইনাহুমা ইলা রাব্বাতিন যাতি কারারিন ওয়া মাইন, এবং আমি মরিয়ম পুত্র কে, ইবনা মারইয়াম, মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম, ওয়া উম্মাহু, আর তার মা কে, মারইয়াম আলাইহিস সালাম, মরিয়ম পুত্রকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে, আর তার মাকে অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামকে আমি কি করে দিয়েছিলাম, আয়াহ, নিদর্শন করেছিলাম, নিদর্শন করেছিলাম। মাও নিদর্শন, আল্লাহ পাকের কুদরত জানার উপায়, আল্লাহ পাকের অস্তিত্ব জানার উপায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রব, তিনি যে সৃষ্টিকর্তা, তিনি বিনা কোনো মাধ্যমে, বিনা কোনো সোর্সে সৃষ্টি করতে পারেন, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম এবং তার পুত্র ঈসার মাধ্যমে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। যদি আল্লাহ পাক সাধারণ একটা নিজাম সিস্টেম করে দিয়েছেন যে স্বামী স্ত্রী মিলনে বা পুরুষ নারীর মিলনে প্রজন্ম বাড়বে, তাই না, ছেলে মেয়ে জন্মাবে, কিন্তু অনেকে বিবাহ শাদী করলে, এক নয় দুই তিন চার বিবাহ করলো, তারপর ছেলে মেয়ে হচ্ছে না। তাহলে মাধ্যম থাকা সত্ত্বেও ব্যতিক্রম ঘটছে। এতে আল্লাহ পাকের ক্ষমতা, কুদরত, রুবুবিয়ত, প্রভুত্ব প্রমাণ হয় যে আল্লাহ যদি না দেন কোন শক্তি দিতে পারে না। ঠিক তেমনি আল্লাহ পাক মাধ্যম ছাড়া স্বামী স্ত্রী মিলন হওয়া উচিত, হ্যাঁ, বৈধ হোক আর অবৈধ হোক, মিলন তো হইতে হবে পুরুষ নারীর। মারিয়াম আলাইহিস সালাম, হ্যাঁ, মা আছে কিন্তু বাপ নেই। আল্লাহ পাক রব্বুল ঈসা আলাইহিস সালামের মতো নেক সন্তান রাসূল আল্লাহ পাক এভাবে পাঠাচ্ছেন। যেমন আল্লাহ পাক এই কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আদমের মাধ্যমে আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। পুরুষ নেই, নারী নেই, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন। হ্যাঁ, পুরুষ তো আছে, আদম তো আছে, কিন্তু পাশাপাশি তো নারী লাগবে, নারী নেই, নর আছে, নারী নেই। আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন। আর আরেকটা বাদ থাকলো কি, হ্যাঁ, নারী আছে কিন্তু নর নেই, মারিয়াম আছেন কিন্তু তার স্বামী নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন। এই দিয়ে আল্লাহ পাক তার নিদর্শন আয়াহ দেখিয়ে দিলেন, হ্যাঁ, যে আমি বিনা কোনো মাধ্যমে, বিনা কোনো উপায়ে যদি ইচ্ছা করি, যেমন ভাবে ইচ্ছা করি সৃষ্টি করতে পারি। মাটিকে যদি আল্লাহ হুকুম করেন, কোনো কিছু কোনো পুরুষ নারীর প্রয়োজন নেই, মাটিকে আল্লাহ হুকুম করেন, মাটি থেকে মানুষ তৈরি হতে থাকো, একসাথে এতগুলি মানুষ তৈরি হয়ে যাও। আল্লাহ যেন কোনো মুশকিল আছে? কোনো মুশকিল নেই। কোন আল্লাহ বলবেন কোন হও, কোন তা হয়ে পড়বে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে মারিয়াম পুত্র ঈসাকে আর তার মাকে মারিয়াম আলাইহিস সালামকে আমি আমার নিদর্শন বানিয়েছি। আয়াত, আয়াত বলা হয়
এর আগে অনেকবারই বলিস যারা নিয়মিত আমার তাফসিরে আসছেন, আয়াত দুই রকম, তাই না? একরকম আয়াত হচ্ছে সৃষ্টিগত নিদর্শন, আয়াত মানে নিদর্শন, সৃষ্টিগত নিদর্শন। আয়াতুন কৌনি, আল্লাহ পাকের সৃষ্টিতে আয়াত রয়েছে, সৃষ্টিগত নিদর্শন মানে আল্লাহ পাক রব্বুর যা সৃষ্টি করেছেন তাতে আল্লাহকে চেনার উপায় রয়েছে। আপনার বডি তো আল্লাহকে চেনার উপায় রয়েছে, আপনার সামনে যা কিছু আল্লাহ পাকে রেখেছেন, গাছপালাই হোক আর পশু পাখি হোক আর সাগর মহাসাগর হোক, আকাশ হোক আর জমিন হোক, সব কিছুতে আল্লাহকে চেনার উপায় রয়েছে। এর নাম হচ্ছে আয়া। জমিন হচ্ছে আয়া, আসমান হচ্ছে আয়াত, আপনার শরীর হচ্ছে আয়া। আল্লাহ পাক রব্বুর সবকিছুতে আল্লাহকে চেনার উপায় আয়াত, নিদর্শন রেখেছেন। আর দ্বিতীয় আয়াত হচ্ছে আয়াতুন শারঈয়্যা, হ্যাঁ, বিধানগত নিদর্শন। বিধানগত নিদর্শন হচ্ছে কোরআনে কারীমের আয়াত, হাদিসের বিধানাবলী, হাদিস দ্বারা যা প্রমাণিত, ওহী দ্বারা যা ওহীর আয়াত, ওহীর আয়াতের মাধ্যমে আল্লাহকে চেনার উপায় রয়েছে। কেউ হয়তো আসমান জমিন দেখে আল্লাহ সম্পর্কে কিছু বুঝতে পারল না, ওর মোটা খাই মোটা বুঝে অতদূর পর্যন্ত ব্রেন গেল না, অথচ ক্ষুদ্র একটা এই বোতলটা এমনিতে তৈরি হয়েছে না, কোথাও তৈরি হয়েছে, কেউ তৈরি করেছে, কোন ফ্যাক্টরি তৈরি হয়েছে, এটা বুঝতে পারছে। কিন্তু এই বিশাল আসমান জমিনের একটা রব আছেন, এই কথা এতদূর পর্যন্ত চিন্তা করার সময় নেই, মোটা খায় মোটা বুঝে। কিন্তু হয়তো কোরআনের একটা আয়াত শুনে, একটা আয়াতের তাফসীর শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনে হয়তো হিদায়াত পেয়ে গেল। তো আয়াতের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, সে সৃষ্টিগত আয়াত হোক, আয়াতে কৌনিয়া হোক, আর শরীয়তগত বিধানগত আয়াত হোক, আয়াতে শরঈয়া হোক। আল্লাহ পাক সৃষ্টিগত আয়াত নিদর্শন বানিয়েছেন ঈসা আলাইহিস সালামকে এবং তার মাকে। ওয়া আওয়াইনাহুমা ইলা রাবওয়া, আর আমি এই উভয়কে আশ্রয় দিয়েছিলাম, মারিয়ামকে এবং তার পুত্র ঈসাকে আশ্রয় দিয়ে রাবওয়াতিন, এক উচ্চ স্থানে। রাবওয়া বলা হয় উচ্চ স্থানকে, কারণ উঁচু জায়গা কে বলা হয় রাবওয়া। যাতে কারার, যা ছিল নিরাপদ, নিরাপদ উচ্চ স্থানে। ও মাইন, এবং যা ছিল ঝর্ণা বিশিষ্ট। এমন এক জায়গায় মারিয়াম আলাইহিস সালাম এবং তার পুত্র ঈসা আশ্রয় নিলেন এসে, যেখানে কি ছিল, যেটা ছিল নিরাপদ স্থান। কারণ মানুষ কোথাও বসবাসের জন্য নিরাপত্তা চায়। আপনি যে কোনো জায়গায় ঘর বাঁধেন, বাড়ি করেন, বসবাস শুরু করেন, তার আগে দেখবেন যে এখানে সেফটি আছে কিনা, তাই না? এখানে আমি আমার ছেলে মেয়ে নিয়ে নিরাপদ থাকতে পারবো কি পারবো না, রে এইখানে অবস্থা খারাপ, চোর ডাকাতের বাস, সন্ত্রাসীদের বাস, খনিদের বাস, এখানে বসবাস করলে মুশকিল হয়ে যাবে। কখনো বাড়ি বাঁধবেন না, এই মূর্খামি করবেন না। আল্লাহ পাক রব্বুল যাত করার বলেছেন ওই জায়গা। তারপরে উঁচু স্থান, উঁচু স্থানে রব্বুর তাফসীর করতে গিয়ে আরো অনেক কথাই তাফসীরকাররা বলেছেন। বলছে ওই জায়গাতে শাকসবজির ব্যবস্থা ছিল, ফলমূল গাছপালা ছিল, গাছপালা একেবারে নিচু যদি হয়, জলাশয় হয়, তাহলে পানিতেই ডুবে থাকে, এরকম জায়গা ছিল না। তারপর আমাদের দেশে ভিটে মাটি, ভিটে মাটি এমনি জমিন থেকে উঁচা হয়, হয় না? হ্যাঁ, বসবাসযোগ্য তাহলে এলাকা ছিল। সেখানে আমি আশ্রয় দিয়েছিলাম মারিয়াম এবং তার পুত্র ঈসা আলাইহিস সালামকে। তার নিরাপত্তাও আছে, বসবাসযোগ্য উঁচু জায়গা, আর তারপরে সেখানে ফসল পানি খাদ্যের ব্যবস্থা রয়েছে, আর খাওয়ার সাথে সাথে পানির প্রয়োজন, যে আল্লাহ বলছেন মাইন, আর ঝর্ণাও ছিল পাশে। এমন উঁচু জায়গা না যে পানি পাওয়া যায় না, এইরকম নয়, বরং মাইন, সেখানে ঝর্ণারও ব্যবস্থা ছিল। এই জায়গা কোন জায়গা, এই সম্পর্কে তাফসীরকারদের কয়েকটি মত রয়েছে। একদল বলেছেন যে সেটা হচ্ছে দামেস্ক, দামেস্কে আল্লাহ পাক তাদেরকে বসবাস করিয়েছিলেন। কেউ বলছেন সেটা ছিল প্যালেস্টাইনের রামাল্লাহ, আর আরেক দল বলছেন যে সেটা ছিল ওই সময়ের কথা, ওই সময়ের ইঙ্গিত করা হয়েছে যখন ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হচ্ছিলেন। ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, সেই সময় মারিয়াম আলাইহিস সালাম কোথায় এসেছিলেন, সূরা মারিয়ামের তাফসীর এর আগে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, বলতে পারেন? আল্লাহ পাক বললেন যে তোমার ওপরে কি আছে, খেজুর গাছ আছে, হুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা, খেজুর গাছ, তাহলে খাবার ব্যবস্থা আছে। হ্যাঁ, আর আল্লাহ পাক ঝর্ণার কাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, একটু নিচের দিকে দেখো, তোমার জন্য ঝর্ণারও ব্যবস্থা আছে, পানিরও ব্যবস্থা আছে। হ্যাঁ, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, সুতরাং মারিয়াম তুমি পানাহার করো, খাও, খেজুর খাও, ওয়াশরাবি, আর এই ঝর্ণা থেকে পানি পান করো, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন পানি, হ্যাঁ, ওয়াকাররি আইনা, আর শিশু দেখে
চক্ষু শীতল করো, চোখ ঠান্ডা করা, আর কোনো চিন্তা করিও না। কেউ যদি কিছু বলে তোমাকে যে কি কাজ করেছো তুমি, এ কোন অপকর্ম করেছো, কোথা থেকে শিশু তুমি নিয়ে আসলে, এই তো যারও সন্তান, তাহলে বলো ইন্নী নাযারতু লির-রহমানিস সাওমা ফালা নুকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়া, আমি আল্লাহর উদ্দেশ্যে, রহমানের উদ্দেশ্যে সে আমি রোজার মান্যত করেছি, সুতরাং এই রোজায় আমি কথা পর্যন্ত বলবো না। বা সেই যুগে রোজায় আরো কঠোরতা ছিল যে রোজায় পানাহারও ত্যাগ করতে হবে আর কথা বলাও ত্যাগ করতে, নীরব থাকতে হবে সারাদিন ধরে। এই রোজা যদি আল্লাহ আমাদের ফরজ করে দিন তাহলে কি অবস্থা হইতো? হ্যাঁ, সুবহানাল্লাহ। বাড়িতে থাকা মুশকিল, কখন অনিচ্ছাকৃত বিবির সাথে কথা হয়ে যায়, হ্যাঁ, অনিচ্ছাকৃত ছেলে মেয়েদের সাথে কথা হয়ে যেতে পারে। বাচ্চাদেরকে রাত্রে যখন ঘুম দেন তখন বারবার করে চুপ, এই চুপ কর, আর কথা বলবে না, দেবো মার। কিন্তু তারপরে দেখেন 1-2 মিনিট পর আবার একবার কথা বলে বসে আছে। অথবা আপনি বলছেন যে তোমরা কথা বলবে না, আমিও কথা বলবো না, আপনি আরেকবার কথা বলে বসে আছে, তাই না? হচ্ছে না, সামলাতে পারছেন না। তাই এই রোজা কত কঠিন রোজা ছিল। আর ইশারা ইঙ্গিত করো যে তোমার বাচ্চার দিকে সাথে কথা বল, তোমরা যদি সন্দেহ করো আমার সম্পর্কে, আমার চরিত্র সম্পর্কে, তাহলে এই শিশুর সাথে কথা বল। যাই হোক, ও কিসসা ঘটনা তাফসীরে সূরা মারইয়ামে রয়েছে, যারা অতিরিক্ত জানতে চান সেখানে জেনে নেবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় যে তুমি যাও, হ্যাঁ, লোক সমাজে থাকলে সমালোচনা বেশি হবে, যাও খেজুর গাছের তলায়, ছেলে ভূমিষ্ঠ হইল, আর ওখানে পানির ব্যবস্থা আছে, খেজুর আছে, আর এই সময় খেজুর অত্যন্ত শক্তিশালী। প্রসূতির সময়, ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার সময় খেজুর অত্যন্ত শক্তিশালী। আল্লাহ পাকের বড় হিকমত রয়েছে, তার জন্য আল্লাহ পাক খেজুর ব্যবস্থা করে দিচ্ছেন। এইদিকে ইঙ্গিত করা হয়েছে, আল্লাহু আলাম। মহান আল্লাহ, আর সেটা ছিল বাইতুল মুকাদ্দাস। তাহলে তৃতীয় বক্তব্য হচ্ছে এই জায়গা যে উঁচু স্থান, মানে বাইতুল মুকাদ্দাসকে বোঝানো হয়েছে, যেটা প্যালেস্টাইনে, আর তৃতীয় পবিত্র মসজিদ সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সমস্ত রাসূলগণকে, নবীগণকে যে নেক আমলের কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন, আর হালাল খেতে বলেছেন, এই বিষয়টি উল্লেখ করেছেন। এই নির্দেশ যেমন আল্লাহ পাক আম্বিয়া রসুলগণকে দিয়েছেন, তেমন জনসাধারণকেও দিয়েছেন, প্রত্যেক মানুষকে দিয়েছেন, মুমিনদেরকেও দিয়েছেন, তোমরা হালাল খাও। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র ভক্ষণ করো। পাক পবিত্র মানে হালাল খাও, হারাম খেও না। হারাম হচ্ছে 2 রকম। এক রকম হারাম যে সেগুলি আসলে আল্লাহ পাক হারাম করেছেন, ওই জিনিসগুলি হারাম, যেমন মদ আসলে হারাম, তাই না? ওগুলো আল্লাহ হারাম করেছেন। আর এই রকমই এটা পানি, হালাল না হারাম? কিন্তু পানিটা যদি চুরি করা হয়, তা আসলে পানিটা হারাম ছিল না, কিন্তু বহিরাগত কারণে সেটা হারাম হয়ে গেল। হ্যাঁ, টাকা পয়সা রিয়াল কি হারাম? চুরি করা তাহলে হারাম, হারাম রিজিক। হ্যাঁ, সুদের টাকা, সুদের মাধ্যমে যে টাকা আছে, ঘুষের মাধ্যমে যে টাকা আছে, ঘুষের মাধ্যমে কার আসছে, আজকাল ভিলা ঘুষ দেওয়া হচ্ছে, বড় বড় ভিলা তৈরি করে বড় বড় অফিসারদেরকে। হ্যাঁ, তারপরে কার চাবি ধরিয়ে দেওয়া হচ্ছে যাতে বুঝতেই না পারে যে কি কি দিল না দিল, ঘুষ। তাহলে গাড়িটা তো হারাম না ব্যবহার করা, তাই না? হ্যাঁ, বাড়িটা ব্যবহার করা তো হারাম নয়, কিন্তু যেহেতু ঘুষের, হ্যাঁ, সেজন্য হারাম হয়ে গেল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলিকে খাবায়েস বলেছেন। মদ হচ্ছে খাবায়েস, হ্যাঁ, শুকুর হচ্ছে খাবায়েস, কুকুর হচ্ছে খাবায়েস, বিড়াল হচ্ছে খাবায়েস, হ্যাঁ, কীট পতঙ্গ খাওয়া হচ্ছে খাবায়েস, এগুলি তাইয়্যিবাত নয়। এইরকমই বিড়ি, সিগারেট, তামাক জাতীয় জিনিস হচ্ছে খাবায়েস, এগুলি খাবায়েস। খাবায়েস আল্লাহ পাক হারাম করেছেন। আল্লাহ পাক আম্বিয়া রাসূলগণকে এই জন্য পাঠিয়েছেন যে তারা যুগে যুগে খাবায়েস, নোংরা বস্তুকে তারা হারাম ঘোষণা করে। সমস্ত নবীরা কখনো নোংরা বস্তুকে তারা হালাল করেন নাই। আর খাবায়েস আপনার বহিরাগত কারণে আপনার পোশাক পরিচ্ছদ হারাম হয়ে যেতে পারে। কাপড় আসলে হচ্ছে হালাল, কিন্তু কাপড়টা যেহেতু হারাম পোশাক, সেজন্য এটা হারাম পোশাক পরে আছেন আপনি। খাবায়েস আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল পাক পবিত্র ভক্ষণ করো, খাও, আহার করো, ওয়া আমালু সালিহান, আর সৎকর্ম করো, নেক আমল করো। তাহলে বোঝা গেল দুটো কথা পাশাপাশি আল্লাহ বর্ণনা করেছেন, এর হিকমত রয়েছে যে হালাল খেলে নেক আমল কাজে আসবে।
হালাল যদি খাও, তৈয়বাত পাক পবিত্র খাও, তাহলে নেক আমল করে কাজে আসবে, দোয়া কবুল হবে। আর যদি হারাম খাও, হারামের সংমিশ্রণ থাকে, তাহলে দোয়া কবুল হবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, ইবাদত আপনার ফরজ ওয়াজিব যদি আদায় হয়ে যায়, হয়তো হারাম খাচ্ছেন আর নামাজ পড়ছেন, তো নামাজের ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু নামাজের যে ফলাফল রেজাল্ট হওয়া উচিত, সেই রেজাল্ট আপনার জীবনে পাওয়া যাবে না। নামাজ আপনাকে অশ্লীলতা থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, পাপ থেকে বিরত রাখবেন না। আপনার হারাম খাওয়ার কারণে আপনার নামাজ দিয়ে ওই রেজাল্ট হয় না। অশ্লীলতার জীবনযাপন, পাপের জীবনযাপন, অসৎ জীবনযাপন, হারাম খাওয়ার জীবনযাপন চলতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল করতে বলেছেন হালাল খেয়ে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে যাতে আমাদের জন্য সতর্কবাণী রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুহুত, যে কোনো গোশত যা হারাম খেয়ে তৈরি হয়েছে, ঘুষের পয়সা খেয়ে তৈরি হয়েছে, সুদ খেয়ে তৈরি হয়েছে, মদ খেয়ে তৈরি হয়েছে, শরীর গোশত খেয়ে তৈরি হয়েছে, কুকুর শৃগাল খেয়ে তৈরি হয়েছে, চুরি ডাকাতি করা পয়সা খেয়ে তৈরি হয়েছে, নাবাতা মিনাস সুহুত, হারাম খেয়ে যা তৈরি হয়েছে, বাতিল পন্থায় উপার্জন করে, শিরকি বিদাতি তরিকায় উপার্জন করে খেয়ে, হ্যাঁ ওগুলোকে কেউ বলে না সেজন্য এইটা ওতে সামিল করেন। হ্যাঁ, হারাম খাওয়া মানে সুদ আর ঘুষ, এটা তো সবাই বলে, কিন্তু কবর মাজার দ্বারা যে ইনকাম হচ্ছে ওইটা কি? হ্যাঁ, মিলাদ করে যে ইনকাম হচ্ছে ওইটা কি? বিদাত করে যা আয় উপার্জন হচ্ছে ওইটা কি? তাবিজ বিক্রি করে যা আয় উপার্জন হচ্ছে সেটাকে তাইয়্যিবাত না খাবায়েস? খাবায়েস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা হচ্ছে সুহুত। আইয়ুমা লাহমিন, যে কোনো গোশত, নাবাতা যদি উদ্গত হয়, জন্মায়, মিনাস সুহুত, হারাম খেয়ে, ফান্নারু আউলা বিহি, তাহলে জাহান্নামের আগুন তার বেশি অধিকার রাখে, হক রাখে। জাহান্নাম বেশি দাবিদার হবে, জান্নাত দাবিদার হইতে পারবে না। আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন, হারাম রিজিকের রাস্তা থেকে আল্লাহ পাক যেন দূরে রাখেন, হালাল রিজিক আল্লাহ পাক যেন আমাদের বরকত দান করেন। ইন্নী বিমা তা'মালুন আলিম, আল্লাহ পাক বলছেন শোনো, তোমরা যা কিছু করো আমি সম্যক জ্ঞানী, সব জানি। সুতরাং কি খাচ্ছ আর কেমন আমল করছো, কি ধরনের আমল, সুন্নাত ভিত্তিক ইখলাসের সাথে, এই দুটো শর্ত হচ্ছে আমল কবুল হওয়ার জন্য। আর আমল হালাল খেয়ে করছো, তাইয়্যিবাত খেয়ে না, খাবায়েস নোংরা খেয়ে, হারাম খেয়ে, বিড়ি সিগারেটের গন্ধ নিয়ে মসজিদে চলে এসেছেন নামাজ পড়তে, আর কত লোককে যে কষ্ট দিচ্ছেন, আর এই হারাম খাচ্ছেন, খাবায়েস খেয়ে কি করে আপনি মসজিদ আসছেন? একটু চিন্তা লাগে না? খাবায়েস খাচ্ছেন আপনি হজে ওমরায় গিয়ে, রাস্তাতে ইহরামের অবস্থায়, মেনায়, আরাফায়, একটু চিন্তা করা উচিত এই মুসলিমকে। ইন্নী বিমা তা'মালুন আলিম, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমি সম্যক জ্ঞানী, সব জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে সহিহ মুসলিমে এই মর্মে একটা হাদিস রয়েছে, এই মর্মে হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পাক পাক পবিত্র, সুতরাং পাক পবিত্র বস্তু ছাড়া আর কিছু গ্রহণ করেন না, কবুল করেন না। পাক না খেয়ে নাপাক খাবে, নোংরা খাবে, হারাম জিনিস খাবে, আল্লাহ পাক কবুল করবেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আর আল্লাহ পাক মুমিনদেরকে ওই নির্দেশ দিয়েছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, যা রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাকের বিধানে কোনো তারতম্য নেই, যে রসুলদের জন্য সব ছাড় রয়েছে, যা ইচ্ছা তাই করো, অথবা পীরদের জন্য সব ছাড় রয়েছে, ও নামাজ পড়ুক আর নাই পড়ুক। হ্যাঁ, আর পীরেরা যদি আপনার শরীয়তের বাহ্যিক উল্টাও করে তবু আপত্তি করবেন না। এই শিক্ষা কি ইসলাম দিয়েছে? এই শিক্ষা ইসলাম দিয়েছে না সকলের জন্য বিধানে এক? হ্যাঁ, আরে ভাই জেনা আপনার জন্য হারাম, মদ হারাম, হ্যাঁ, বেঈমানি হারাম, আপনার পীরের জন্য হারাম, নবীর জন্য হারাম, রাসূলের জন্য হারাম, সকলের জন্য হারাম, সকলের জন্য একই বিধান রয়েছে। এই হাদিস কি প্রমাণ করে না? হ্যাঁ, তারপরে কি করে হক্কানি পীরের দাবিদার আর বলছে যে দেখেন আপনার পীর সাহেব যদি বলে যায় নামাজকে মদে ডুবিয়ে নামাজ পড়ো, নাপাক মনে করবেন না, হ্যাঁ, নাজায়েজ মনে করবেন না, আপনি আপত্তি করবেন না, আপনি চোখ বন্ধ করে করেন, কারণ পীর সাহেব এমন নজরে দেখছে, দৃষ্টি দেখছে যেটা আপনার নেই। নাউযুবিল্লাহ, কি শিখায়, কি কুফরি শিখায়, কি ইসলাম বিরোধী কথা শিখায়, আর দাবিদার হক্কানি হওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক পাক পবিত্র,
আর আল্লাহ পাক পবিত্র ছাড়া আর কিছু কবুল করেন না। আর মুমিনদেরকে ওই নির্দেশই দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন মুরসালিনদেরকে, রাসূলগণকে। ফাকালা, তাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুন আলিম। ওয়াকালা, এটা ছিল রাসূলদেরকে অ্যাড্রেস, সম্বোধন। ওয়াকালা, আর আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা ভক্ষণ করো, আহার করো যে রিজিক তোমাদেরকে দিয়েছি তা থেকে যেগুলি তাইয়্যিবাত, পাক পবিত্র, হালাল, যেগুলি বৈধ, সেগুলি খাও। আশকুরুলিল্লাহ, আর তারপরে আল্লাহ পাকের কি করো? শুকরিয়া আদায় করো। রাসূলদের ক্ষেত্রে বলা হয়েছে আমালু সালিহ, নেক আমল করো। আর মুমিনদেরকে আল্লাহ কি বলছেন? হালাল খেয়ে, পাক পবিত্র খেয়ে শুকরিয়া আদায় করো। তার মানে শুকরিয়া মানে শুধু মৌখিক শুকরিয়া নয়, তার মানে ঈমান, তার মানে নেক আমল, তার মানে হচ্ছে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ রুজি খান আর নামাজ পড়েন না, আল্লাহ রুজি খান আর কবর মাজারে ধর্ণা দেন, আল্লাহ পাকে রুজি খান আর দেব দেবীর কাছে ধর্ণা দেন, আল্লাহ পাকে রুজি খান আর আস্থা ভরসা করেন আপনি তাবিজ তোমার উপরে, বালার উপর। তাহলে কোথায় আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন? যে আল্লাহ পাক দান করছেন তার ইবাদতবন্দি করতে হবে, এর নাম হচ্ছে শুকরিয়া। তার বিধান জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, সার্বিক ক্ষেত্রে আল্লাহর দিনকে মেনে চলতে হবে, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় হবে। বরং এই হাদিসে তো দুটো আয়াতের কথা বলা হয়েছে, আর একটি আয়াত রয়েছে যারা হাফেজ মনে আছে, আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব সকল। আল্লাহ কাফের মুশরিককেও, নাস্তিককেও, সকল মানুষকে আল্লাহ পাক সম্বোধন করে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি, পৃথিবীতে যা আছে তা থেকে সবগুলি খেও না। আরে গরুও খাচ্ছ, খাসিও খাচ্ছ, আর শুকুরও খাচ্ছ, পানিও খাচ্ছ, জুসও খাচ্ছ, আর মদও খাচ্ছ, এই কাজ করিও না। মিম্মা ফিল আরদ, পৃথিবীতে যা কিছু আছে তা থেকে কি খাও? হালালান তাইয়্যিবা, হালাল খাও, পাক পবিত্র খাও। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন যে হালাল রুজির কত গুরুত্ব, যে আল্লাহ পাক রাসূলদেরকে সম্বোধন করছেন, মুমিনদেরকে আলাদা করে সম্বোধন করছেন, আবার সমস্ত মানুষকে আল্লাহ আলাদা করে সম্বোধন করছেন কোরআনে কারীমের আয়াতে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন মানব জাতি সম্পর্কে, যে মানব জাতি আসলে একটি জাতি ছিল, এত বিভেদ, এত বিভক্তি, আর এত দল উপদল কিছুই ছিল না, না রাজনৈতিক দল, না ধর্মীয় দল, না তরিকত মারফতের দল, না মযহাবের দল, কোন দল ছিল না। মানব জাতিকে আল্লাহ পাক এক উম্মত করে, একটি জাতি করে সৃষ্টি করেছেন। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আর নিঃসন্দেহে এই হচ্ছে উম্মাতুকুম, তোমাদের জাতি, উম্মত মানব জাতি, উম্মাতান ওয়াহিদা, একটি উম্মত, একটি জাতি। সমস্ত মানুষ হচ্ছে একটি জাতি, একটি জাতি। একটি জাতি কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে, আল্লাহর একত্রের ভিত্তিতে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের কাছাকাছি সময় পর্যন্ত দীর্ঘ যুগ চলে গেছে, সমস্ত মানুষ তাওহীদের উপর ছিল, আল্লাহর একত্রে, একটি জাতি ছিল, দুই জাতিতে ভাগ হয়নি, দুই জাতিতে ভাগ হয়নি। নূহ আলাইহিস সালামের যুগে প্রথম মানুষ দুই জাতিতে ভাগ হচ্ছে, কাফের আর মুশরিক, কাফের মুশরিক আর মুমিন, মুমিন আর কাফের বা মুশরিক, এই দুই ভাগে ভাগ হচ্ছে। দেখেন প্রথম তাহলে বিভাজন, প্রথম বিভক্তি আকীদা, বিশ্বাসের ভিত্তিতে, বিশ্বাস ফেতের ভিত্তিতে। এই জন্য আকীদার, বিশ্বাসের ঐক্য সবচেয়ে বড় ঐক্য, আর বিশ্বাসের শত্রুতা সবচেয়ে বড় শত্রুতা। আকীদা, আমলের, বিশ্বাসের বন্ধুত্ব সবচেয়ে বড় বন্ধুত্ব। এই রিলেশন, এই সম্পর্ক সবচেয়ে মজবুত সম্পর্ক। এই সম্পর্ক কেউ ছিন্ন ভিন্ন করতে পারে না যতক্ষণ পর্যন্ত তাওহীদ আছে, সহি আকীদা আছে, সহি রাস্তার উপর, সিরাতে মুস্তাকিমের উপর মানুষ আছে। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে এই হচ্ছে উম্মতকুম, তোমাদের জাতি, মানব জাতি, উম্মাতান ওয়াহিদা, একটি উম্মত যা তাওহীদের উপর প্রতিষ্ঠিত। ওয়া আনা রাব্বুকুম, আর শোনো আমি হচ্ছে তোমাদের সকলের রব, সকলের প্রতিপালক। আল্লাহ পাক সকলকে খেতে দিচ্ছেন, সকলকে সৃষ্টি করেছেন, সকলকে আল্লাহ শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছেন, সকলকে আল্লাহ হায়াত দিয়েছেন, আর মওত দেবেন একমাত্র তিনি। সকলের উত্থান পতন, ভালো মন্দ, সুস্থতা অসুস্থতা সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ানা রব্বুক, আমি তোমাদের রব। রুবুবিয়াত মানে আল্লাহ পাকের কাজ, আল্লাহ পাক একক, আল্লাহর সাথে কোনো শরীক নেই।
ফাত্তাকুন, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। ফাত্তাকুন, আমাকে ভয় করো, আমার দিন মেনে চলো। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা, কিন্তু মানব জাতি তাদের ধর্মীয় বিষয় কি, আমরাহুম তাদের কাজকে, মানে ধর্মীয় কাজ কি, তাদের মাঝে টুকরো টুকরো করে বিভক্ত হয়ে গেল। তাকাত্তাউ মানে বিভক্ত হয়ে গেল, কিতাআতুন মানে একটা পার্টস, টুকরো। তো তাকাত্তাউ মানে তারা টুকরো টুকরো হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। আর জবরান, জবরান মানে হচ্ছে, ওটার মানে হচ্ছে টুকরো হয়ে যাওয়া, তার মানে ছিন্ন ভিন্ন হয়ে তারা কি হয়ে গেল, তাদের মাঝে তাদের বিষয়কে, মানে তাদের দিনের বিষয়কে, তৌহিদের বিষয়কে বিভক্ত করে ফেলল, বিভিন্ন জাতিতে পরিণত হইল। প্রথম কাফের মুশরিক একটা দল, আর মুমিন। মুমিন সকলেই ছিল, মুমিন মুসলিম ছিল, সবাই আত্মসমর্পণকারী ছিল। অবাধ্য হইল, কাফের হইল। মুয়াহিদ ছিল, একত্ব প্রতিষ্ঠাকারী ছিল, মুশরিক ও বহুত্ববাদী হইল। আর তারপরে শিরকের বহু ধরন, বহু প্রকরণ আর বহু পন্থা তৈরি হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির স্বভাব সম্পর্কে বলছেন যে যারাই এইরকম ছিন্ন ভিন্ন হয়েছে, বিভক্ত হয়েছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটি দল, হিজব মানে হচ্ছে দল, প্রত্যেকটি দল বিমা লাদাইহিম, যা তাদের কাছে রয়েছে মতাদর্শ, তা নিয়ে ফারিহুন, আনন্দিত রয়েছে, উল্লাসিত রয়েছে, খুব আমোদ ফুর্তিতে আছে। প্রত্যেকটি জাতি, যে কোনো জাতিকে আপনি জিজ্ঞাসা করেন যে তুমি তোমার ধর্মের ওপর তোমার চেতনা কি, তোমার মনোভাব কি, বলছে আমি ঠিক পথে আছি, আমরাই ঠিক করছি। মুসলিম ফিরকাগুলিকে, দল উপদলকে, যে কোনো জাতিকে জিজ্ঞাসা করে, শিরক বিদআতে ডুবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আসা বিধান কোরআন হাদিসের সাথে দূরের সম্পর্ক নাই, অনেক দূরে চলে গেছে। তারপরে জিজ্ঞাসা করেন যে একটু চিন্তা করে বলেন তো হকের পথে কি আছে, বলছে আমরাই হকের পথে আছি। সবাই নিজ নিজ মতাদর্শ নিয়ে উল্লাসিত, ফারিহুন, যেই আনন্দকে আল্লাহ পাক পছন্দ করেন না। বাতিলের উপর আনন্দিত হওয়া, হকের উপর, সত্যের উপর নয়, সহিহ আকীদার উপর নয়, আল্লাহ পাকের তৌহিদের উপর নয়, রাসূলের অনুসরণের উপর নয়, বরং কুপ্রবৃত্তির অনুসরণ আর বাপদাদার দোহাই পাড়া, আর এতদিন ধরে আমরা করে আসছি, আমরা মেজরিটি, এইসবের দোহাই দেওয়া, মেজরিটির দোহাই দেওয়া, এগুলিকে আল্লাহ পাক কখনো পছন্দ করেন না, এগুলিকে স্বীকৃতি আল্লাহ পাক দেন না। ফাযারহুম ফি গামরাতিহিম হাত্তা হিন, আল্লাহ পাক বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সুতরাং হে নবী তুমি তাদেরকে ছেড়ে দাও। জার মানে ছেড়ে দাও, ওয়াজারা ইয়াজারু থেকে, ফি গামরাতিহিম তাদের অজ্ঞানতায়, গামরা মানে হচ্ছে অজ্ঞানতা, জাহালাত, উদাসীনতায় ছেড়ে দাও। হাত্তা হিন কিছু কাল পর্যন্ত, কিছু সময় আল্লাহ পাক রহম করেন, যে কোন অবাধ্য জাতিকে আল্লাহ পাক কিছুদিন সময় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরব মুশরিকদেরকে মক্কায় 13 বছর আর বদর দ্বিতীয় হিজরিতে 15 বছর সময় দিয়েছেন, তাই না? 15 বছর সময় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হাত্তা হিন কিছু কাল পর্যন্ত তাদের ছেড়ে দাও। আয়াহসাবুন তাদের কি ধারণা, যে কোনো কাফের সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার হোক আর এই 1400 বছরের ইতিহাসের হোক, আর কিয়ামত পর্যন্ত যত অবাধ্যরা আসবে, কাফের মুশরিক আসবে, আল্লাহ দ্রোহীরা আসবে, সকল সম্পর্কে আল্লাহ বলছে আয়াহসাবুন, তারা কি এই ধারণা করে, আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন, যে আমি তাদেরকে যে সাহায্য করেছি ধন সম্পদ এবং সন্তানাদির প্রাচুর্য দিয়ে, ধন সম্পদ যে দিয়েছি আর সন্তানাদি দিয়েছি, এই দিয়ে যে আমি সাহায্য করেছি তাদেরকে, সুখী করেছি, এটাতে কি তারা প্রতারিত হয়ে রয়েছে, ধোঁকা খেয়ে আছে? নোসারে ওলাহুম ফিল খাইরাত, তাদের জন্য আমি কল্যাণ সমূহকে ত্বরান্বিত করেছি। আমি কি তাদের জন্য কল্যাণ ত্বরান্বিত করতে যে তাদেরকে কল্যাণ দিয়েছি? না, বাল্লায়া শরুন, বরং এরা নির্বোধ, বুঝে না। এদের পরীক্ষা, এদের দাপট প্রভাব পরীক্ষা, এদের ক্ষমতা পরীক্ষা, এদের ধন সম্পদ পরীক্ষা, এদের জনবল পরীক্ষা এগুলি। তাহলে কারো যদি ছেলে মেয়ে বেশি হয়, আজকাল তো ছেলে মেয়ে বেশি হওয়াকে আবার নিয়ামত মনে করছে না, মুসিবত মনে করছে। কেমন প্রকৃতি, নেচার বিকৃত হয়েছে। কাফেরদের তো হয়েছে, মুসলিম সমাজের অধিকাংশ লোকের নেচার বিকৃত হয়ে গেছে, যে বেশি ছেলে মেয়ে পাওয়া আল্লাহ পাকের নিয়ামত। ধনের সাথে আল্লাহ বানুন, কোরআনে কারীমের বহু আয়াত আল্লাহ উল্লেখ, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলছেন ধন সম্পদ আর সন্তান সন্ততি, এগুলো কি? বানুন,
জিনাতুল হায়াত, পার্থিব জগতের শোভা সৌন্দর্য, এটাই তো সাজ। এগুলি তো হচ্ছে মজার জিনিস, দুনিয়ায় মজা লাগে না, ছেলে মেয়ে বেশি মজা লাগে না। ছেলে মেয়ে বেশি মজা লাগে, কি মজা লাগে? পয়সা মজা লাগে। দুটো ছেলের পরে না 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 আর হইলে মাথা খারাপ, বিবিরও মাথা খারাপ, আপনারও মাথা খারাপ। কিন্তু 10 কোটি টাকা হয়ে গেছে, মাথা খারাপ হয়েছে, এত টাকা রাখবো কোথায় রে? আর দেশের ব্যাংকে তো রাখা যাবে না, ইনকাম ট্যাক্স দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তা রাখবো কোথায়? আর পয়সা যেন না হয়। আছে এরকম কোন বান্দা পাওয়া যাবে দুনিয়া? কোন মুসলিম খুঁজে পাওয়া যাবে? অথচ আল্লাহ সমান করে দুটো নিয়ামত আল্লাহ বয়ান করেছেন। এইখানে আল্লাহ বলছেন যে ধন সম্পদ দিয়ে কি তাদেরকে আমি তাদের কল্যাণ করেছি মনে করেছে? আসলে বুঝে না, বাল্লা সরুন, আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহ পাকের পরীক্ষা। সুতরাং সাদরে গ্রহণ করবেন আল্লাহ পাকের নিয়ামতকে। আল্লাহ পাক যদি ছেলে মেয়ে দেন, আর বেশি ছেলে মেয়ে ওলারা আজকে সুখী। বাস্তবে আপনি দেখেন, যারা ধার্মিক পরিবারও নয়, বেশি ছেলে মেয়ে আছে, ওরা বেশি সুখী। বাস্তবে যেই দেশে জনসংখ্যা বেশি তারা সুখী। কে বলে জনসংখ্যা কম থাকলে বেশি সুখী হয়? ভুল কথা, কোরআন হাদিস বিরোধী কথা আর বাস্তব বিরোধী কথা। দেখেন একটা সাধারণ উদাহরণ দিই। আপনার যদি মাত্র দুটো ছেলে থাকে, হতে পারে একটা ছেলে অক্ষম, পড়াশোনা ভালো করে করলো না, আর একটা ছেলে ব্রেনি ছিল, পড়াশোনা তো ভালোই করলো কিন্তু বাটমার, গেল শেষ, তাই না? কিন্তু 5টা ছেলে আছে, আর একটা গেল, আর একটা অক্ষম হইলো, একটা পড়াশোনা বাটমার হইলো, কিন্তু আর দুটো, একটা তো ভালো হবে, এটাও খেতে দিল না, ওইটাও খেতে না, আর একটা তো দেবে। কিন্তু যার একটা দুটো ছেলে আছে, ওই বুড়ো বুড়ি গুলোকে দেখেন, শুধু গিয়ে দেখেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত স্মরণ করেন, যে আল্লাহ শুকরিয়া আদায় করেন যে বেশি ছেলে মেয়েটি আল্লাহ পাকের নিয়ামত, এবং এটি কল্যাণ রয়েছে। এটা পার্থিব কল্যাণ বললাম, আর আখিরাতের কল্যাণ তো আছেই। ও আওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, নেক সন্তান হতে পারে যে একটা দুটো ছেলে নেক হইলো না, জীবনে আপনার জন্য দোয়া করবেন না, আর দোয়া করলো এই অপদার্থ ছেলের দোয়াতে হবেই বা কি? ফাসেক ছেলে ভাড়া, এটা কিছু লোক মোল্লাদেরকে নিয়ে এসে দোয়া, এতে কোন ফায়দা হবে? বরং যেই ব্যক্তি মুখলিস, নিষ্ঠাবান, বাপ মাকে অন্তর থেকে ভালোবাসত, শ্রদ্ধা করত, আর যেই ছেলে আল্লাহকে ভয় করে, যেই ছেলে 5 ওয়াক্ত নামাজি, যেই ছেলে আল্লাহ ভীরু, ওয়ালাদুন সালেহ, নেক সন্তান, দোয়া করবে, এটা আখিরাতে আপনার ব্যালেন্স বাড়তেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে হঠাৎ করে দেখবে যে আযাব হালকা হয়ে যাচ্ছে, আযাব হালকা হয়েছে, তখন ফেরেশতাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমার এত আযাব ও শাস্তি হচ্ছিল, তো আজকে আবার আযাবটা আমার হালকা কেন হয়েছে? তখন ফেরেশতা বলবে যে তোমার ছেলে তোমার জন্য দোয়া করছে, তোমার ছেলে তোমার জন্য সাদকা করেছে, তোমার ছেলে তোমার জন্য নেকি পৌঁছিয়েছে। শরীয়ত সম্মত নেকি পৌঁছানো, যেগুলো শরীয়ত সম্মত নেকি পৌঁছানোর তরিকা নাই, সেগুলি নেবেন না, যা আমাদের দেশে প্রচলিত রয়েছে। তাহলে দুনিয়াতেও লাভ আছে ছেলে মেয়ের সংখ্যা বেশি হলে, আর আখিরাতেও লাভ আছে। মেয়েদেরকে অনেক সময় জাহিলিয়াতের যুগের আরেক চরিত্র যে দুর্বল মনে করে, মেয়ে বেশি হলে লাভটাই কি? ওতে লাভ আছে। হতে পারে ছেলে নেক হইল না, দোয়া করলাম না, কিন্তু মেয়ে বাপ মায়ের জন্য দোয়া করবে। মেয়ে যদি শুধু নামাজি হয়, বেশি শিখাইতে পারলেন না কিছুদিন, নামাজি যদি হয়, মেয়ে অবশ্যই দোয়া করবে, বলবে না বাপ মাকে। ছেলে ভুলে যেতে পারে, ছেলে স্ত্রী পেয়ে ছেলে মেয়ে পেয়ে ভুলে যেতে পারে, কিন্তু মেয়ে সাধারণত স্বামী পেয়ে আর ছেলে মেয়ে পেয়ে বলে না বাপ মাকে। এটা বাস্তবে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যে কথা বলছি কোরআন এবং হাদিস ভিত্তিক কথা, আর বাস্তবমুখী কথা, যে ছেলে মেয়ে আল্লাহ পাকের বড় নিয়ামত। সুতরাং এই ক্ষেত্রে কখনো যেন এইরকম মন মেজাজ না থাকে, জাহিলিয়াতের চরিত্রের শিকার না হন, যে না রে বাবা ছেলে মেয়ে বেশি নেওয়া যাবে না, আজকাল সমস্যা। না, কেন সমস্যা? যাদের ছেলে মেয়ে বেশি কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ খুব সুখী আছে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছে, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিঃসন্দেহে ওইসব লোকেরা যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত সন্ত্রস্ত, আল্লাহকে যারা খুব ভয় করে, এরা হচ্ছে প্রশংসিত। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, আর যেসব লোকেরা তাদের প্রতিপালকের নিদর্শনাবলীর প্রতি বিশ্বাসী, আল্লাহ পাকের নিদর্শনগুলিকে বিশ্বাস করে, সৃষ্টিগত নিদর্শনকে বিশ্বাস করে। সুতরাং আল্লাহ পাক কোথাও কিছু ঘটালে বা আল্লাহ পাকের সৃষ্টিতে যা কিছু আছে তা দেখে ঈমান বাড়ায়, ঈমান বৃদ্ধি করে, সৎকর্মশীল হয়। আল্লাহ মুখে আকাশের দিকে তাকালে, নির্জনে চিন্তাশীল হয়ে তাকালে, তারকাগুলির দিকে তাকালে, চাঁদের দিকে তাকালে, সূর্যের দিকে তাকালে, সাগরের দিকে তাকালে, সেখানে হেদায়েত পায়। আকাশ পথে যখন সফর করছে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক কিভাবে আমার হেফাজত করেছেন, আমাদের হেফাজত করেছেন। আল্লাহ যদি এই ক্ষমতা না দিতেন তাহলে কি আকাশ পথে সফর করা সম্ভব ছিল? সেখান থেকে ঈমান তাজা করে ফিরে আসে।
যখন পানি জাহাজে সফর করে, নৌকোতে সফর করে, তখন সেখান থেকে ইমান আর আলো নিয়ে ফিরে আসে। এইভাবে আল্লাহ পাকের সৃষ্টিগত নিদর্শনকেও বিশ্বাস করে। আর সৃষ্টিগত নিদর্শনের মধ্যে আর একটা দিক হচ্ছে আল্লাহ পাক আপনার ভাগ্যে যা লিখে রেখেছেন, লিখনি, কখনো আপনার জন্য প্রীতিকর হলো, ভালো লাগলো, মানে সুখ পেলেন, আর কখনো দুঃখ আসলো, দুর্দিন নেমে আসলো, কষ্ট, বালা, মুসিবত, বিপদ আপদ, তাতেও কি হইতে হবে? আপনাকে ঈমান মজবুত করতে হবে। যদি আল্লাহর নিয়ামত পান তো শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আর বালা মুসিবত যদি নেমে আসে, বিপদ আপদ নেমে আসে, তাহলে ধৈর্য ধারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের সব অবস্থায় লাভ আর লাভ, মুমিনের কখনো লস নেই। ইন্না আমরাল মুমিনি কুল্লাহু খাইর, নিশ্চয়ই মুমিনের সব কল্যাণ আর কল্যাণ, খায়র আর খায়র। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, এটা মুমিন ছাড়া কোনো কাফেরও হাসিল করতে পারে না, কোনো মুশরিকও হাসিল করে না, কোনো মুনাফিকও হাসিল করে না, কোনো বেদিনও হাসিল করতে পারে না, সত্যিকার ইমানদার মানুষই হাসিল করে। ইন আসাবাহু সাররা, যদি সুখ আসে অহংকারী হয় না, শাকারা, শুকরিয়া আদায় করে। আল্লাহর দান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছেন, সুতরাং আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের খেদমত করতে হবে। আল্লাহর দান আল্লাহ পাক দিয়েছেন, নেক জীবন যাপন করতে হবে। ওয়াইন আসাবাহু দাররা, আর যদি কষ্ট নেমে আসে, বিপদ আপদ আসে, সবারা, তাহলে কি করে? ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রাল্লাহ, তার জন্য কল্যাণ আর কল্যাণ, সব ক্ষেত্রে নেকি আর নেকি। যখন আপনি ধৈর্য ধারণ করবেন তখন মুসিবত হালকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন আল্লাহ সুস্থ রেখেছেন, আজকে থেকে 40 বছর সুস্থ থাকলাম, এই 1 বছর অসুস্থ, এমন কি হালকা হয়ে যাবে মুসিবত। কিন্তু যখন মনে করেন হাই রে আল্লাহ রে, একদিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর ধরে অসুস্থ আছি, একেবারে ভেঙে পড়বেন, আর কোনো কাজের থাকবেন না, আপনি কোনো কাজের থাকবে না, মানসিক রোগও বেড়ে যাবে, শারীরিক রোগও বেড়ে যাবে, বাস্তব কথা। এই জন্য মুমিনের মুসিবত হালকা হয়ে যায়, কারণ তার যে সুখ রয়েছে, তার যে আল্লাহ পাকে আরো নিয়ামত রয়েছে, বহু নিয়ামত, এগুলিকে সামনে দেখে, নজরে রাখে। আর নিচু শ্রেণীর লোকদেরকে দেখে, আমার নিচে অনেক লোকেরা আছে, আরে আলহামদুলিল্লাহ অসুস্থ থাকলেও বাড়িতে আছি, ছেলে মেয়েদের মাঝে আছি, তাদের সাথে কথাবার্তা বলছি, অনেক অসুস্থ মুমূর্ষ অবস্থায়, মাসকে মাস, বছরকে বছর হাসপাতালে পড়ে আছে, খোড়া হয়ে অক্ষম হয়ে পড়ে আছে, চলতে পারে না, আলহামদুলিল্লাহ, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিচের দিকে দেখতে বলেছেন, যাতে করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারেন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে যারা কি করে, তাদের রবের আয়াত সমূহকে বিশ্বাস করে, সৃষ্টিগত আয়াত বিশ্বাস করে, সুতরাং তকদিরে যা কিছু আসুক তার উপর সন্তুষ্টি প্রকাশ করে, আর পৃথিবীতে যা কিছু হচ্ছে তা থেকে শিক্ষা নেই। আর আল্লাহ পাকের আয়াত হচ্ছে কোরআন এবং হাদিস, ওহী থেকেও, ওহীর প্রতিও বিশ্বাস করে এবং তা দিয়েও ইমানকে শক্তিশালী করে। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আর সত্যিকার মুমিন সৎকর্মশীল তো ওই সব লোকেরা, জান্নাতি ওরা, যারা তাদের রবের সাথে কোনো রকমের শিরক করে না, বড় শিরক করে না, ছোট শিরক করে না। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও, আর ওই সব লোকেরা, মুমিনরা, যারা দান করে, যা দান করার, ইউতুনা মানে ইয়াতাসাদ্দাকুন, দান করে, দিয়ে থাকে, মা আতাও, যা দান করার, যা পারলো দান করলো, দান করার পরে আত্মগৌরবে ফেটে পড়ে না যে আমি অনেক কিছু করলাম, হ্যাঁ আমার মতো কেউ করতে পারেনি, এটা আবার আরেক মূর্খতা। এই মূর্খতা অনেকের মধ্যে রয়েছে। কিছু দিনের কাজ করতে পারলে, আর কিছু যদি মসজিদ মাদ্রাসা করতে পারে, কিছু যদি নেক কাজ করতে পারে, কিছু দিনের দাওয়াতের কাজ করতে পারে, তো সুবহানাল্লাহ, আর থাকতে পারে না, হ্যাঁ বেলুন ফুলা ফুলে যায় না, এরকম হবেন না কখনো। মুমিনের চরিত্র হচ্ছে ইউতুনা মা আতাও, যতটা দিতে পারলো দিতে পারলো, কেউ পয়সা দিতে পারলো দিনের খাতিরে, কেউ সময় দিতে পারলো, শ্রম দিতে পারলো, কেউ তার কথা দিতে পারলো, কেউ তার লিখনি দিতে পারলো, কেউ তার বিদ্যা বুদ্ধি দিতে পারলো। ইউতুনা মা আতাও, যা দেওয়ার তা দিল, দান করার তা দান করলো। ওয়া কুলুবুহুম ওয়াজিলা, এ সত্ত্বেও তাদের হৃদয় হচ্ছে ওয়াজিলা, ভয়, আল্লাহর ভয়ে প্রকম্পিত, ভয়ে ভীতু। দান করছে তারপরে ভয় করছে, দিনের কাজ করছে তারপরে ভয় করছে আল্লাহকে, নেকির কাজ করছে তারপরে ভয় করছে, মাতা পিতার সেবা করছে তারপরে ভয় করছে, সৎকর্মশীল তারপরে ভয় করে। এটা হচ্ছে মুমিনের শান। কখনো অন্তরে এই অহংকার আসবে না যে আমি অনেক কিছুই করলাম, মনে হচ্ছে আল্লাহর উপর এহসান করলেন আপনি, আল্লাহর দিনের আপনি উপর অবদান ছেড়ে দিলেন আপনি, না, আল্লাহর এহসান। বরং আল্লাহ পাক একটি আয়াতে ইরশাদ করেছেন যে
তুমি ঈমান নিয়েছো, তুমি ভালো কাজ করো, এ কার ইহসান করলে? তুমি নিজেরই ইহসান। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকা আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ পাক তোমার উপর অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন যে আল্লাহ তোমাকে হেদায়েত করেছেন। তোমাকে হেদায়েত না করে যে হিন্দুর ঘরে পয়দা করে দিতেন, তোমাকে নাস্তিকের ঘরে পয়দা করে দিতেন, তোমাকে যদি ইহুদি নাসারার ঘরে পয়দা করতেন কি হইতো? তোমাকে যদি পয়দাই না করতেন আল্লাহ পাক, কি হইতো তাহলে? আল্লাহ পাক তোমাকে পয়দা করেছেন, তোমাকে সুন্দর করেছেন, সুঠাম করেছেন, তোমাকে সুন্দর গঠন দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, তোমাকে হেদায়েতও দান করেছেন। আল্লাহ শুকরিয়া, আল্লাহর ইহসান রয়েছে তোমার উপর যে তোমাকে নামাজি বানিয়েছেন, তোমাকে আল্লাহ ভীরু বানিয়েছেন, তোমাকে দান খায়রাত করার তৌফিক দিয়েছেন, তোমাকে দিনের কাজ করার তৌফিক দিয়েছেন, তোমাকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেছে। আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহর ইহসান তোমার উপর, তুমি কোনো ইহসান করো না। ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, তাদের অন্তর ভয়ে ভীতু। কেন? আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কারণ তাদেরকে তাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে হাজির হইতে। কি নিয়ে আল্লাহ হাজির হব? কি অবস্থায় হাজির হব? আল্লাহর কাছে নাজাত পাবো কি পাবো না? আযাব থেকে, জাহান্নাম থেকে রক্ষা পাবো কি পাবো না? কবর আযাব থেকে বাঁচতে পারবো কি পারবো না? এই চিন্তায় ভয়ে ভীতু থাকে, তাদের অন্তর কাঁপে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এই যে ভালো গুণগুলি যাদের মধ্যে রয়েছে তারাই হচ্ছে দ্রুত গতি ফিল খায়রাত, কল্যাণ সমূহের কাজে, কল্যাণের কথাই এবং কাজে। ওহুম লাহা সাবিকুন, এবং তারা কল্যাণের কাজে অগ্রগামী। সারা ইউসার মোসারা মানে হচ্ছে দৌড় দেওয়া, ঝাঁপ দেওয়া, আগে বাড়া, এই জন্য দ্রুত গতি বললাম। আর সাবাকা ইয়াসবিকু মানে আগে আগে বাড়া, কাছাকাছি শব্দ, জন্য অগ্রগামী বললাম। তো নেকির কাজে অগ্রগামী, ভালো কাজে অগ্রগামী এবং দ্রুত গতি যারা, এরাই হচ্ছে সৎকর্মশীল, এরাই হচ্ছে জান্নাতি। এই আয়াতের তাফসিরে একটি হাদিস রয়েছে, যে আয়াতটা একটু আগে বললাম, ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ, দান খেরাত করে, যা দেওয়ার দেয়, দেওয়ার পরেও ভয় পায়। এদের সম্পর্কে একটা হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, এর মানে কি? এর মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অন্যরকম বুঝেছিলেন, তাফসীরটা অন্যরকম বুঝেছিলেন, যেটা আসল তাফসীর না। তিনি বুঝে হুয়াল্লাযী ইয়াসরিকু, যে চুরি করে, যে ব্যভিচার করে, ওয়া ইয়াশরাবুল খামর, মদ খায়, ওয়া হুয়া ইয়াখাফুল্লাহ, মানে গুনাহ করে যে আল্লাহকে ভয় করে, ওকে বোঝানো হয়েছে, ওই রকম লোককে বোঝানো হয়েছে, না নেকি করে আল্লাহকে ভয় করে বোঝানো হয়েছে? তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই আয়াতটাকে বুঝেছিলেন ইউতুনা মা আতা, মানে যা করে তা করে, মানে পাপের কাজ করে, গুনাহ করে, কেউ মদ খায়, কেউ জেনা করে, কেউ চুরি করে, কেউ বেঈমানি করে, আর ভয় করে যে কি যে হবে, কি যে হবে, অন্যায় কাজ করলাম। আছে না আজকাল অনেক মুসলিমরা এরকম আছে, পাপও ছাড়তে পারেন না, আর একটু ভয়ও আছে আল্লাহ, তাই না? অধিকাংশ মুসলিমদের অবস্থা আজকাল এইরকম খানিকটা। নামাজও পড়ে না, আর যদি বলেন নামাজের কথা তো অবাধ্য না, বলছি দোয়া করি, ভুল করছি, হ্যাঁ একটু ভয় আছে, তাহলে কি যে হবে। তো এইরকম লোককে বোঝানো হয়েছে কি? বলছেন না, কাল আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না না, এইসব লোকের প্রশংসা আল্লাহ করেননি, এদের আবার কিসের প্রশংসা? কাবিরা গুনাহ করতে থাকবে আর ভয় করবে। কোন ভয় হইল? ভয় হইলে আপনি যাবেন না ওখানে, যাকে ভয় করেন সেখানে কেউ যায় না মানুষ, তাই না, দুনিয়ার ক্ষেত্রে। তাহলে আপনি যখন আল্লাহর আযাবকে ভয় করেন, তো আযাবের কারণে কেন যাবেন আপনি? পাপে কেন যাবেন? তাহলে কাকে বোঝানো হয়েছে? ইয়া বিনতে আবি বকর, হে আবু বকরের মেয়ে শোনো, ইয়া বিনতে সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে শোনো, ওয়ালাকিন্নাহু আল্লাযী ইউসাল্লি ওয়া ইয়াসুম। এই আয়াতে বোঝানো হয়েছে ওই সব লোকদেরকে যারা রোজ নামাজও পড়ে, সিয়াম পালন করে, রোজাও রাখে, ওয়া ইয়াতাসাদ্দাকু, দান খায়রাত করে, দিনের খেদমত করে, সবকিছু করে, ওয়া হুয়া ইয়াখাফুল্লাহ আযজা ওয়া জাল, আর মহান আল্লাহকে ভয় করে, যে জানি না আল্লাহ আমার নামাজ কবুল করলেন কিনা, আল্লাহ আমার রোজা কবুল করলেন কিনা, আমার দান খায়রাত কবুল করলেন কিনা, আমার দিনের খিদমত কবুল হচ্ছে না, আমার ইখলাসে কমি আছে, অভাব আছে, যার ফলে সব নষ্ট হয়ে যাচ্ছে, রিয়াকারী হয়ে যাচ্ছে, এই নিয়ে চিন্তায় ব্যস্ত। সুবহানাল্লাহ, এরা হচ্ছে প্রশংসিত, এরা হচ্ছে প্রশংসিত। নামাজ পড়েও আল্লাহকে ভয় করছেন, রোজা রেখো আল্লাহকে ভয় করছেন, দান খায়রাত যাকাত দিয়েও আল্লাহকে ভয় করছেন, মাতা পিতার খেদমত করেও আল্লাহকে ভয় করছেন, যে জানি না আল্লাহকে রাজি করতে পারলাম কিনা। এটা হচ্ছে প্রশংসার বিষয়। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আর তিরমিজিতে রয়েছে। তারপরে আর একটু বাড়তি রয়েছে তিরমিজিতে, যে দেখো এরা নামাজ পড়ে, রোজা রাখে, সাদকা খেরাত করে, আর ভয় করে, কি ভয় করে? যে আল্লাহ ইউকবালা মিনহুম, কবুল হইল কি হইল না, যে কথাটা আমি বললাম। চলেন আয়াতের দিকে ফিরে আসি। আল্লাহ পাক বলছেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আর কোন ব্যক্তিকে আমি তার সাধ্যের অতীত দায়িত্ব দিই না, দায়িত্ব চাপাই না। কাল্লাফা ইউকাল্লিফু মানে দায়িত্ব দেওয়া, তাকলিফ থেকে, তাকলিফ শব্দটি উর্দুতে ব্যবহার হয়
কষ্ট দেওয়ার ক্ষেত্রে। দায়িত্বটা খানিকটা এক ধরনের কষ্ট, ফ্রি ছিলেন, কোনো কিছু ছিল না, কিন্তু এই সময় আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে আপনাকে এই জন্য আমরা ভদ্র ভাষায় আজকাল কোনো কাজ কারো কাছ থেকে করাইতে হলে কি বলি, আপনাকে একটু কষ্ট দিতে চাই, তাই না? এমন কষ্টের কাজ না হলে কি বলি আমরা, আপনাকে একটু কষ্ট দিতে চাই। আল্লাহ পাক বলছেন যে কোন ব্যক্তিকে আল্লাহ পাক তার সাধ্যের অতীত কোন দায়িত্ব চাপাননি। 5 ওয়াক্ত নামাজ কারো সাধ্যের বাইরে নয়, না হলে আল্লাহ 5 ওয়াক্ত করতেন না। রমজান মাসের রোজা বড় দিনে হইলো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে হইলো, সাধ্যের বাইরে নয়। জাকাত দেওয়া সাধ্যের বাইরে নয়। যে কোনো ফরজ, হিজাব পর্দা সাধ্যের বাইরে নয়। অনেক মহিলারা বলে তাদের যেহেতু প্রকৃতি স্বভাব বিকৃত হয়ে গেছে, খারাপ সমাজে থেকে খারাপ পরিবারে বসবাস করে, সেই জন্য না আমি চেহারার উপর নেকাব রাখতে পারি না, বোরকা পরার ইচ্ছা হয়, কিন্তু যে মুখটা ঢাকলে যার মনে হয় যে আমার শ্বাস প্রশ্বাস একবার রুদ্ধ হয়ে যায়, এগুলি শয়তানি কথা। শয়তান সাজিয়ে পেশ করছে, তার জবান দিয়ে শয়তানি কথা বেরোচ্ছে, শয়তান বের করছে। কখনো না। আল্লাহ পাকের দিনে এমন কোন দায়িত্ব নেই যেই দায়িত্ব পালন করা মানুষের জন্য অসম্ভব, এরকম কিছু নেই। সুতরাং আমাদের সমাজের একটি কথা, অনইসলামিক কথা, জাহিলি কথা, বরং কুফরি কথা, সেটা কি, মানুষ যদি দিন ধর্ম ভালো করে মেনে চলে তাহলে এক পা এগানো যাবে না, বলে না, কুফর না? আল্লাহ বলছেন আমি তোমার সাধ্যের বাইরে কোনো দায়িত্বই দিই না, আর তুমি বলছো যে না ইসলাম মেনে চললে এক পা বাড়ানো যাবে না, তাহলে কি আপনার কথা সত্য না আল্লাহর কথা সত্য? আল্লাহর কথা যদি সত্য হয় তো আপনি কাযযাব, মিথ্যুক, আর তারপরে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা, আপনি আপনার এই মিথ্যাচার, সুতরাং এটি কোরআন বিরোধী কথা, তাহলে এটি কুফরি কথা, এটি যেমন তেমন কথা না। আপনি কোরআনকে অস্বীকার করছেন তাহলে, আর না হয় কোরআন সম্পর্কে অজ্ঞ, দিন সম্পর্কে অজ্ঞ আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আর আমার কাছে একটি লিখনী আছে, কিতাব মানে আমলনামা, কর্মলিপি আছে, ইয়ানতিকু বিল হক, যা সত্য বলবে, কোন সময় একটু বাড়াবাড়ি করে কোন রিপোর্ট দেবেন। আমলনামা এমন একটা জিনিস মানুষের, যা যেমন করেছে, আরে দুনিয়াতেই যদি আজকাল কম্পিউটারের যুগে সুপার মার্কেটে যা বাজার করলেন, কত কোন ঘন্টায়, কত মিনিটে, কত সেকেন্ডে চলে আসছে, সাথে সাথে পেমেন্ট দিলেন আপনি ওই থেকে কার্ড দিয়ে, আপনার এটিএম কার্ড দিয়ে, সাথে সাথে চলে আসছে। এত ডিটেলস যদি মানুষ বের করে নিতে পারে আর তাতে ভুল হয় না, যদি এন্ট্রি করতে ভুল না করে, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে, মালায়েকা দিয়ে যা লিখিত এই আমলনামা, তাতে কি করে ভুল হতে পারে? ইয়ানতিকু বিল হক, সত্য কথা বলবে, ওয়াহুম লা ইউযলামুন, আর মানব জাতির উপর কোন রকম জুলম করা হবে না। বাল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাযা, বরং মানব জাতির অধিকাংশ লোকের, তাদের অন্তর মানে অধিকাংশ মানুষের অন্তর, ফি গামরাতিন মিন হাযা, এই থেকে অজ্ঞানতাই রয়েছে, ফি গামরাতিন মিন হাযা, আল্লাহ পাকের এই সত্য থেকে, হক থেকে অজ্ঞানতাই রয়েছে। ওয়ালাহুম আমালু মিন দুনি যালিকা হুম লাহা আমিলুন, আর মানব জাতির প্রত্যেকের বেশ কিছু কর্ম রয়েছে, এছাড়াও যা করেছে অতীতে, এছাড়াও আরো আগামী জীবনে অনেক কর্ম রয়েছে, হুম লাহা আমিলুন, যেই কাজগুলি মানুষ করবেই করবে। মানুষের লিখনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, সেই জন্য করতে বাধ্য নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ডিটেলস অগ্রিম জানেন যে এই লোক 100 বছর বাঁচবে আর এর মধ্যে এই কাজগুলি করবে। এখন তার 40 বছর গিয়েছে, আরো বেশ কিছু সময় বাকি আছে, এই সময়গুলিতে যেই আমলগুলি তার আছে করার, হুম লাহা আমিলুন, সেগুলি করবে। দুনিয়ার কাজ হোক আর দিনের কাজ হোক, দিনের ক্ষেত্রেও করবে। কেউ বেনামাজি, 40 বছর ধরে বেনামাজি, ওর ভাগ্যে আছে যে না বাকি কিছু সময় নামাজি হয়ে যাবে, তারপর নামাজি অবস্থায় মারা যাবে, হুম লাহা আমিলুন, সা করবে। গুনার ক্ষেত্রেও, গুনাহ করেনি এতদিন ধরে, অনেক লোকই আছে, আরে যৌবন কালেই জেনা ব্যভিচারের কাছে যায়নি, মদের কাছে যায়নি, 40-এর পরেও জেনার কাছে গেছে। ওয়ালাহুম আমালু মিন দুনি যালিকা, আরো বেশ কিছু আমল এখন আছে তার লাইফে, হুম লাহা আমিলুন, এই আমলগুলি তারা করবে। দুনিয়ার ক্ষেত্রে ভাবছেন যে এই সৌদি আরবের বিদেশ করায় শেষ, আর বিদেশ করব না, অনেকে এরকম সিদ্ধান্ত নিয়ে দেশে যাচ্ছেন, তাই না? 1-2 বছর হইলো, তারপরে কোথায় মালয়েশিয়া চলে গেছে, সিঙ্গাপুর চলে গেছে, দুবাই চলে গেছে, হচ্ছে না? হুম লাহা আমিলুন, ও কাজ করবেই তুমি, তোমার যেই কাজগুলি আছে তোমার ভাগ্যে সেই কাজগুলি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিম খবীর, জানেন যে তোমার সারা জীবনে কি হবে, কিন্তু তুমি জানো না, ভাবছো যে আমি এই কাজগুলি করবো না, অথচ তোমাকে করতে হবে, কাজগুলি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছে হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাব, আমি যখন অবাধ্যদের
যারা বিশেষ করে সচ্ছল ব্যক্তি, সুখী ব্যক্তি, তাদেরকে আযাবে পাকড়াও করি, ইযাহুম ইয়াজআরুন, তখন তারা চিৎকার করা শুরু করে, আর্তনাদ করতে লাগে। ইয়াজআরুন, মানুষ দেখেন যখন সুখে থাকে আল্লাহকে ভুলে যায়, যখন বিপদ আপদে পড়ে, মুসলিম সমাজের বিশেষ করে লোকেরা যারা আল্লাহ জানে, যে আল্লাহ দিন, ইসলাম, ইমান, নামাজ এগুলি জানে, পাপের জীবন কাটাচ্ছে, বালা মুসিবত যখন আসে তখন চিৎকার করা শুরু করে, আয় আল্লাহ, আল্লাহ রক্ষা করো, আল্লাহ বাঁচাও। দুর্ঘটনার সামনে মর্মান্তিক অবস্থা, নিরুপায় অবস্থা, তখন চিৎকার করে। আল্লাহ পাক বলছেন যখন তাদেরকে আমি পকড়াও করি আযাবে, তখন তারা কি করে? আর্তনাদ করা শুরু করে। আল্লাহ বলবেন লা তাজআরুল ইয়াওমা, আজকে তোমরা চিৎকার করিও না, এখন আযাবের পকড়াওর সময় চলে এসেছে। আযাব ধরে রয়েছে, দুনিয়ার আযাব, আর আখিরাতের আযাব তো রয়েছে, মওতের আযাব, কবরের আযাব, আখিরাতের আযাব। সেদিন চিৎকার করবে, হায় আল্লাহ রক্ষা করো, রব্বের যেমন আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ একবার সুযোগ দাও, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি অল্প কিছুটা সময় আল্লাহ দিয়ে দাও, একটু ফিরে যায় আর তারপরে দান খায়রাত করে আর নেক আমল করে ফিরে আসবো, আল্লাহ ভালো অবস্থায় তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ সময় দেবেন না। আল্লাহ বলছেন লা তাজারুল ইয়াওমা, আজকে চিৎকার করিও না, চিৎকার করে কোনো লাভ নেই। ইন্নাকুম মিন্না লা তুনসারুন, নিঃসন্দেহে আমার পক্ষ থেকে তোমাদেরকে কোন রকম সাহায্য করা হবে না। সাহায্যের সময় শেষ হয়ে গেছে। হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছিলাম, কোরআন নাযিল করেছিলাম, রাসূল পাঠিয়েছিলাম, আলেম ওলামাদের কথা, হকপন্থী দায়ীদের কথা তোমাদের কাছে পৌঁছেছে, আর সাহায্য করা হবে না। কাদ কানাত আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াত সমূহ তোমাদেরকে পাঠ করে শোনানো হইতো, ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তখন তোমরা তোমাদের গোড়ালির ভরে উল্টো ফিরে যেতে। ভালো কথা শোনালে উল্টো দিকে ফিরে যেতে। দেখবেন বেনামাজিকে বলেন নামাজ কেন পড়েন না ভাই, চলে নামাজ, ভালো ভাষা যদি বলেন কাত হয়ে চলে গেল, মুখটা কাত করে চলে গেল। বেপর্দা মহিলা, পর্দা কেন করেন না, মুখটা কাত করে চলে গেল, মানল না। হ্যাঁ, এইরকমই যে কোনো পাপীকে যখন আপনি ভালো উপদেশ দেবেন তার কল্যাণের জন্য উল্টো দিকে ফিরে যায়। বিমুখ হওয়াকে এখানে গোড়ালির ভরে ফিরে যাওয়া বলে আল্লাহ পাক ব্যক্ত করেছেন। এটা কোরআনে কারীমের ভাষা অলংকার। মুস্তাকবিরিনা বিহি, আর এই অবাধ্যরা কি করে? অহংকার প্রদর্শন করে। মুস্তাকবিরিনা বিহি, বিহির মারজা কি, এখানে উপনাম কি রয়েছে? জমির। এটা এই সম্পর্কে একদল তাফসীরকাররা বলছেন এখানে কোরআনে কারীমকে বোঝানো হয়েছে। তারা কোরআনে কারীম থেকে, কোরআনে কারীম সম্পর্কে অহংকার প্রদর্শন করে, মানবে না কোরআনের কথা, বিধান মানবে না। আর কেউ কেউ তাফসীর করে বলেছেন যে আরব মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আরব মুশরিকরাই কাবার মুতাওয়াল্লি, দায়িত্বশীল, এদেরই দাপট চলছিল মক্কায়। সুতরাং এই বাইতুল্লাহকে নিয়ে তারা গর্ব করত। তাহলে মুস্তাকবিরিনা বিহি মানে মুস্তাকবিরিনা বিল বাইতিল আতিক, প্রাচীনতম ঘর যেহেতু তাদের কাছে রয়েছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আর বাইতুল্লাহ নিয়ে তারা গর্ব করতো যে আমরা বাইতুল্লাহর খাদেম, আমাদেরকে কি ভালো কথা শোনাইতেছ, আমাদের চাইতে ভালো কাজ কেউ করতে পারে। এই অহংকার ছিল আবু জাহাল, আবু লাহাব, আর যেসব লোকেরা ছিল মক্কার মুশরিকরা, উতবা, শাইবা, রাবিয়া নেতারা, এদের মধ্যে মুস্তাকবিরিনা বিহি, এরা আল্লাহর ঘরের খেদমত নিয়ে তারা অহংকার প্রদর্শন করত। যে আমাদের মতো আছে কি শিখাইতেছ আমাদেরকে মোহাম্মদ তুমি। অথবা তারা কোরআনে কারীমের ক্ষেত্রে তারা অহংকার প্রদর্শন করেছিল। সামেরান তাহজরুন, আর রাত্রে গল্প গুজব করত অনার্থক কথা বলে। সামেরান, সামার বলা হয় রাত্রের গল্প গুজবকে। রাত্রে বসে যদি কোথাও গল্প গুজব করেন, বাড়িতেই করেন, বাড়ির বাইরে করেন, উঠানে আমাদের দেশের মানুষরা গল্প গুজব করে না, বিশেষ বিশেষ সিজন, বিশেষ করে যখন ফ্রি থাকে চাষিরা, কৃষকরা কাজকর্ম নাই, তখন করবে কি, সারাদিন বসে আছে, রাত্রে তো ঘুম আসে না, তো রাত্রে তখন গল্প গুজব, এসা পরে বসে বসে গল্প করে গ্রামে, এটাকে সামার বলা হয়। তাহজরুন, তাহজরুনের তাফসীর দুটি। তাহজর যদি হাজারা ইহাজর থেকে হয়, হিজরান তার মানে হয় দূরে সরে যাওয়া, কেটে পড়া। তো এরা গল্প গুজব করে আর সত্য থেকে তারা কেটে পড়ে, সত্যকে মানতে চায় না, এই অর্থ হবে। আর হুজর, আরবি ভাষায় হুজর বলা হয় অনার্থক কথাকে, অসার বা অশ্লীল কথাকে। তো এরা কি করে, ওই রাতে যারা গল্পকারী, গল্প গুজবে রাত কাটায়, ওদের মতো গল্প গুজব করতে থাকে আর অনার্থক অশ্লীল কথাবার্তা বলতে থাকে।
এই কথা বোঝানো হয়েছে। এই হচ্ছে কাফেরদের চরিত্র, এই হচ্ছে অবাধ্যদের চরিত্র। আজকাল যে কোনো যারা গোমরাহ লোক, পাপিষ্ট লোক, তাদের চরিত্র কিন্তু এরকম দেখবে। দুইজন যদি চরিত্রহীন একসাথে একত্রিত হয়, দুইজন বেদিন যদি একত্রিত হয়, দুইজন ইসলাম দ্রোহী আল্লাহ দ্রোহী যদি একত্রিত হয়, একটা ধার্মিক লোককে দেখে তখন সমালোচনার পাত্র বানিয়ে নেয়। এরা হচ্ছে অসভ্য। যদি বোরখা দেখে অসভ্য, যদি দাড়ি টুপি দেখে বা যদি দিনদারি দেখে, টাকনার উপর কাপড় দেখে, দেখো কত অভদ্র, টাকনার উপর কিভাবে কাপড় পরে আছে। হ্যাঁ, সামেরান, রাত্রে গল্প গুজব করে, অনার্থক অশ্লীল কথায় লিপ্ত থাকে। ওই রকম চরিত্র হচ্ছে কাফের, ফাসেক, পাপিষ্ট, অবাধ্যদের, আল্লাহ দ্রোহীদের। আল্লাহ পাক ওদের চরিত্র এখানে বর্ণনা করেছেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, আফালাম ইয়াদাব্বারুল কওলা, তারা কি কোরআনে কারিমের বাণী নিয়ে গভীর চিন্তা করে না? এখানে কওল মানে কওলুল্লাহ, আল্লাহ পাকের বাণী আল কোরআন নিয়ে তারা গভীর ভাবে চিন্তা করে না? তাদাব্বর মানে গৌর ফিকির করা, গবেষণা করা, গভীর ভাবে চিন্তা করা। কোরআনে কারিমের শুধু তরজমা পড়লেন, প্রথম শুধু তেলাওয়াত করলেন, তো প্রথম খানি থাকলেন। 2 নম্বর হচ্ছে তরজমা অনুবাদ পড়া, 3 নম্বর হচ্ছে তার তাফসীর ব্যাখ্যা পড়া, 4 নম্বর পদক্ষেপ হচ্ছে এর ঊর্ধ্বে, সেটা হচ্ছে তাদাব্বুর করা। তাদাব্বুর মানে শুধু তরজমা তাফসীর পড়া, তরজমা তাফসীর পড়ার পরে গভীর ভাবে চিন্তা করা, আমার জীবনে এর বাস্তবায়ন কি করে হবে। আকীদাই হোক, আমল হোক, ইবাদত হোক, আখলাক চরিত্র হোক, কি করে এর বাস্তবায়ন হবে, আমার জীবনে কতটা এর বাস্তবায়ন আছে, কতটা আমি প্র্যাকটিক্যাল করছি, এই তাদাব্বুর। তো যারা কোরআনে কারীম নিয়ে গভীর ভাবে চিন্তা করে তারাই সত্যিকার অর্থে কোরআন দিয়ে হিদায়াত পায়। আল্লাহ পাক কোরআনে কারীমের কয়েক জায়গায় কোরআন নিয়ে গভীর চিন্তা করতে বলেছেন। আফালাম ইয়াদাব্বারুল কওলা, তারা আল্লাহ পাকের বাণী নিয়ে গভীর চিন্তা করে নাকি? আমজাআহুম মা লাম ইয়াতি আবাহুমুল আউয়ালিন, অথবা তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি, সেই জন্য মানতে চায় না। আরব মুশরিকরা বিশেষ করে তাদের ক্ষেত্রে কোরআন কারীম বলছে। আর এই রকমের যে কোনো যুগের যারা গোমরাহ পথভ্রষ্ট মানুষ, তারা বাপ দাদার দোহাই পড়ে, আমাদের বাপ দাদার যুগ থেকে এরকম চলে আসছে, আর কি নতুন কথা আমাদেরকে শোনাইতে এসছে। তাওহীদের কথা বললে শিরকপন্থীরা ওই রকম অ্যালার্জি দেখায়, আর সুন্নতের কথা বললে বিদআতপন্থীরা ওই রকম অ্যালার্জি দেখায়। কি শিখাতে এসছে? আমাদের দল ভারী, আমাদের বাপ দাদা থেকে সব চলে আসে যুগ যুগ ধরে, আর এরা হক্কানি ওলামা, এরা হচ্ছে হক্কানি পীর মাশায়েখ, আপনি কি শোনাইতে এসছেন? আমলাম ইয়ারিফু রাসূলাহুম, নাকি তারা তাদের রাসূলকে চেনে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনে না? ফাহুম লাহু মুনকিরুন, সুতরাং তারা তাকে অস্বীকার করছে। অচেনা লোককে অনেক সময় অস্বীকার করে, জানি না। যতই বড় আপনি আলেমের দিন হয়ে যান, যে চেনে না ওর সামনে গিয়ে যদি ভালো কথা বলেন, ও এই সাধারণ মানুষ বলতে এসছে, তাই না? একদিন এখানে এক মহল্লাতে জোহরের নামাজের পরে দেখছি এক বাংলাদেশি তার দোকান খুলছে, সম্ভবত হয়তো লন্ড্রি খুলছে মসজিদের পাশে, যেহেতু ভাবলাম যে ঠিক দেখি নামাজ হইল না, মসজিদের দিক থেকে না এসে ঘরের দিক থেকে এসে ঢুকলো। তো বলছি যে নামাজ পড়লেন? তো কি বলেন, নামাজ পড়বো না? আরে কোথায় নামাজ পড়লেন, কোথায় নামাজ পড়লেন? বলে বাসায় পড়লাম। ভাই বাসায় নামাজ পড়লে তো এরকম হবে না, সুস্থ মানুষ। বলছে কে বললো হবে না? আমাকে বলছে কে বললো হবে না, বুঝতে পেরেছেন? তো চেনা না আমাকে, সুতরাং ও ভাবছে যে আমার চেয়ে বড় মুফতি ওই দোকানদার, কথা বুঝতে পারছি। ও ভাবছে ও নিজেই বড় মুফতি, ও ঘরে নামাজ হবে ওর। আর পড়েছি কিনা আল্লাহ, অধিকাংশ যারা বলে ঘরে পড়েছি তারা বেনামাজি, কিন্তু 5 ওয়াক্ত নামাজি নয়, লক্ষণও নাই। আর এইরকম নামাজ কবুল হবে না, এরা হচ্ছে গুমরাহ। যেমন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওয়ালাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, তোমরা নিজের নিজের বাড়িতেই যদি নামাজ পড়তে থাকো, লা দালালতুম, তাহলে তোমরা পথভ্রষ্ট গুমরাহ হয়ে যাবে। গুমরাহ, এতে কোনো সন্দেহ নেই। আর শয়তান তাদেরকে গ্রাস করবে, এটাও আরেক হাদিসে রয়েছে। যে কোনো জায়গায় কেউ জামাতে যদি হাজির না হয়, ইল্লা ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তান, শয়তান তাদের উপর বিস্তার লাভ করে বা ছেয়ে যায়। শয়তানের দাপট চলে তার জীবনে, তার লাইফে। তখন শয়তান যে কোনো ভাবে গুমরাহ করার চেষ্টা করে। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, সহজে শয়তান তাকে স্বীকার করতে পারবে না, অত সাহস হবে না যে এর শারীরিক ক্ষয়ক্ষতি করব, তার আর্থিক ক্ষয়ক্ষতি করব, বা তার ইমানের ক্ষয়ক্ষতি করবো, আমলের ক্ষয়ক্ষতি করবো, এই সাহস করতে সহজে শয়তান পারবেন। আল্লাহ পাক আমাদের যেন নামাজের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, এরা কি রসুলকে চেনে না? অথচ রসুলকে ভালো করে চেনে, যে আমাদের মাঝে এই লালিত পালিত মানুষ হয়েছে, আর কত সত্যবাদী মানুষ, কত আমানতদার মানুষ, আমাদের টাকা পয়সা সোনা দানা সব মোহাম্মদের কাছে রাখি,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইয়াকুলুনা বিহি জিন্নাহ, নাকি এই কাফের মুশরিকেরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উন্মত্ততা রয়েছে, মানে সে পাগল বা জিনে ধরেছে। বাল জাহুন, না জিনেও ধরেনি আর তিনি পাগলও হননি, উন্মাদ হননি। বাল জাহুম বিল হক, বরং তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের কাছে সত্য নিয়ে এসেছে। ওয়া আকসারুহুম লিল হক্কি কারিহুন, কিন্তু তাদের অধিকাংশ মানুষ সত্যকে ঘৃণা করে। মানুষের অধিকাংশই হচ্ছে কি এমন চরিত্রের যে তারা সত্যকে পছন্দ করে না, ঘৃণা করে। কারণ সত্যতে স্বার্থে আঘাত লাগে, বাধা লাগে, এটা করতে হবে না, এটা চলবে না, এইখানে থেমে যেতে হবে, এইখানে থামতে হবে। মানুষ থামতে চায় না, মানুষের বদ স্বভাব কি থামতে চায়। আমি চলছি, কেন থামাবে না আমাকে? আমি খাচ্ছি, পান করছি, কেন থামাবে না? এটা খাবো, এটা খাবো না, এটা হালাল, ওইটা হারাম না, আমি ভাবুন এটা ইনকাম করেন, ওইটা করিয়েন না, না থামতে চায় না। আর শয়তান তো পিছনে লেগে আছে যে তুই আগে বাড়, কেন থামবি তুই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির স্বভাব সম্পর্কে বলছেন যে ওয়া আকসারুহুম লিল হক্কি কারিহুন, অধিকাংশ মানুষ সত্যকে ঘৃণা করে থাকে। ওয়ালা বিত্তাবাল হক্কু আহওয়াহুম, তাহলে সত্যকে যখন পছন্দ করে না, তাহলে সত্য যদি তাদের অনুসারী হয়ে যায়, মানে তাদের মন মর্জি মোতাবেক সত্য পেশ করা হয়, যেটা তাদের পছন্দের লাগে ওইটাই নেবে শুধু, এইরকম যদি আল্লাহ দিন ধর্ম নাযিল করতেন, মানুষের খেয়াল খুশি যদি দিন ধর্ম আল্লাহ নাযিল করতেন, তাহলে প্রত্যেকের স্বভাব আলাদা আলাদা। কাউকে নামাজ হালকা লাগে, রোজা ভারী লাগে, আর একজনকে রোজা হালকা লাগে, নামাজই ভারী লাগে। আর একজনকে দান লাখ লাখ টাকা দান করে দিয়ে অসুবিধা নেই, পয়সা খরচ করতে হালকা লাগে, কিন্তু নামাজ বড় কষ্ট লাগে, তাই না? তাহলে আল্লাহ কোন দিন নাজিল করবেন? নামাজ নাজিল করবেন না রোজা, না যাকাত, না হজ, না কি নাজিল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, তারপর আল্লাহর আযাব নেমে আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা বিত্তাবাল হক্কু আহওয়াহুম, সত্য যদি তাদের কুপ্রবৃত্তির, তাদের মন মেজাজের, তাদের খেয়াল খুশির অনুসারী হইতো, তাহলে কি হয়ে যেত? লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ, তাহলে আকাশসমূহ আর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত, বা আসমান জমিন কি হয়ে যেত? লন্ডভন্ড হয়ে যেত। ওমান ফিহিন, আর যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে, আকাশে এবং জমিনে যা কিছু, সবকিছু ধ্বংস হয়ে যেত। পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত, আল্লাহ পাকের আযাব নেমে আসতো, সব ধ্বংস হয়ে যেত। বাল আতাইনাহুম বিযিকরিহিম, বরং আমি তাদের উপদেশ তাদের কাছে নিয়ে এসেছি। আতাইনাহুম বিযিকরিহিম, তাদের কাছে আমি উপদেশ পাঠিয়েছি, উপদেশ দিয়েছি তাদেরকে। আতা মানে আশা, আতায়াতি যারাবায়াজরে, কিন্তু বা যখন তার সেলা প্রিপজিশন আসে তখন তার অর্থ হয়ে যায় নিয়ে আসা। এই জন্য প্রথম অর্থটা করলাম শাব্দিক অর্থ, বাল আতাইনাহুম বিযিকরিহিম, বরং তাদের কাছে আমি তাদের জন্য উপদেশ নিয়ে এসেছি। আল কোরআন, কোরআন আল্লাহ নাজিল করেছেন রাসূলের মাধ্যমে। হ্যাঁ, রাসূলের কাছে আল্লাহ পাক নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। ফাহুম আন যিকরিহিম মুরিজুন, কিন্তু তারা তাদের উপদেশ থেকে বিমুখ হয়ে যাচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে। আম তাসআলুহুম খারজান, হে নবী তাদের কাছে কি তুমি কোনো পারিশ্রমিক চাইছো? তাদের কাছে কি তুমি কোনো বেতন চাইছো? খারাজ, হ্যাঁ, খরচ মানে হচ্ছে বেতন, পারিশ্রমিক। হ্যাঁ, ফাখারাজ রাব্বিকা খাইর, হে নবী তোমার প্রতিপালকের যে পারিশ্রমিক রয়েছে, প্রতিদান রয়েছে, তাই হচ্ছে উৎকৃষ্ট। ওয়া হুয়া খায়রুর রাজিকিন, আর তিনি হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছে একটা পয়সাও চাননি, তোমাদের কাছে চেয়েছেন কোনো পয়সা? না, চাননি। তাহলে তোমরা কেন এই কথা ভাবছো যে মুহাম্মদ কি স্বার্থ নিয়ে এসেছে আর এসব কথা কেন বলে? তোমাদের স্বার্থে তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি নিজের স্বার্থে আসেন নাই। আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে তুমি তাদেরকে আহ্বান করে থাকো সরল পথের উদ্দেশ্যে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন, তার ডিউটি হচ্ছে যে তুমি সিরাতে মুস্তাকিমের দিকে কি করো? মানুষকে ডেকে থাকো, আহ্বান করে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন, আর যারা পরকালে বিশ্বাসী নয় তারা এই সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। অধিকাংশ মানুষের পথভ্রষ্ট হওয়ার কারণ হচ্ছে পরকাল সম্পর্কে সন্দিহান হওয়া বা পরকালে অবিশ্বাসী হওয়া, আখিরাত সম্পর্কে গাফিলতি। আখিরাত সম্পর্কে যে যত বেশি সজাগ, সে তত বেশি সংশোধিত মানুষ, তত বেশি ভালো মানুষ হতে পারবে। কারণ আল্লাহ পাক এক হচ্ছে তৌহিদ, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন,
আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারবো না, আল্লাহর কাছে সবকিছু রেকর্ড হয়ে গেল, ফেরেশতা রেকর্ড করে নিলেন, মালায়েকা রেকর্ড করে নিলেন। এই ঈমান, আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলিমুন খাবীরুন সামিউন, আল্লাহ জানছেন, সূক্ষ্ম খবর রাখছেন, আল্লাহ সবকিছু শুনছেন, বাসীরুন সবকিছুই দেখছেন, এই কয়েকটা আল্লাহ পাকের গুণ শক্তভাবে মজবুত করে বিশ্বাস করলেই তো ঈমান মজবুত হয়ে যায়। আর তারপরে আল্লাহ দেখলেন, আল্লাহ শুনলেন, আল্লাহ খবর রাখলেন, আল্লাহ জানলেন, আল্লাহ পাক রেকর্ড করিয়ে রাখলেন ফেরেশতাদেরকে দিয়ে। আল্লাহ পাকের কাছে মুহাসাবা হবে, জবাবদেহি করতে হবে, হিসাব দিতে হবে। আখিরাতকে যারা বিশ্বাস করে তারাই নিজের সংশোধন করতে পারে, তারাই হকের দিকে ফিরে আসতে পারে। আল্লাহ পাক বলছেন যে যারা পরকালে বিশ্বাসী নয় তারা সরল পথ থেকে বিচ্যুত না কেবন ওয়ালাউ রাহিমনাহুম, আমি যদি তাদের উপর দয়া করেও দিই পৃথিবীতে আর ছাড় দিয়ে দিই, ওয়া কাশাফনা মা বিহিম মিন দুররিন, আর তাদের উপর যে দুর্দশা এসছে, তাদের যে ক্ষয়ক্ষতি বা বিপদ আপদ এসেছে, দারার মানে হচ্ছে নোকসান, ক্ষয়ক্ষতি, তাদের উপর যে বিপদ আপদ এসেছে তার যদি আমি দূরীভূত করে দিই, তারপরে কিন্তু সংশোধন হবে। আল্লাহ পাকের আযাব যখন আসে, কোন পরিবারের উপর আযাব আসলো, কোন ব্যক্তির উপর আযাব আসলো, কোন গ্রামে আযাব আসলো, কোন অঞ্চলে এলাকায় দেশে আযাব আসলো, আল্লাহ বলছেন যে তাদের উপর দয়া করে যদি এই আযাব আমি দূরও করে দিই, তারপরেও কাফের, মুশরিক, অবাধ্য, গুনাহগার, নাফরমান, বেনামাজি কয়দিন নামাজ পড়ে? মা মারা গেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ নামাজ পড়লো, বাপ মারা গেছে 1-2 সপ্তাহ নামাজ ধরে নিল, স্ত্রী ছেলে মেয়ে মারা গেছে খুব একটু কান্নাকাটি করলো আর 1 সপ্তাহ নামাজ একটু ধরে দিয়ে মসজিদে আসছে, তাই না? দেখা যায় আমাদের সমাজের মুসলিমদেরকে এইরকম দেখা যায়। তারপরে নেই, রমজান মাস আসলে একটু মসজিদে আসলো, তারপর সারা বছর 11 মাস নেই। আল্লাহ পাক বলছেন যে তাদের উপর দয়া করে যদি তাদের বিপদ আপদ আমি দূরও করে দিই, লালাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারপরেও তারা অবশ্যই তাদের অবাধ্যতার, ভ্রষ্টতায় ঘুরপাক খেতে থাকবে। লাজ্জা ইয়ালুজ্জ মানে পানির গভীরে চলে যাওয়া, আর তুগয়ান মানে হচ্ছে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, অবাধ্যতা। তাহলে অবাধ্যতাই তারা কি করবে? অবাধ্যতার গভীরে চলে যাবে। ইয়ামাহুন মানে হচ্ছে ঘুরপাক খাওয়া, ঘুরপাক খাওয়া, তারা ঘুরপাক খেতে থাকবে এই গুমরাহিতা, তাদের বাড়াবাড়িতে। ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব, আর নিঃসন্দেহে তাদেরকে আমি আযাব, শাস্তি দিয়ে পাকড়াও করে থাকি। ফামাস্তাকানু লিরাব্বিহিম, কিন্তু তারা তাদের প্রতিপালকের সামনে বিনয়ী হয় না। ইস্তাকানা মানে বিনয়ী হওয়া, তাদের প্রতিপালকের সামনে নত হয় না। দুটি অর্থ করতে পারেন। যখনই আল্লাহ পাকের আযাব আসছে, দেখছেন আপনি পারিবারিক সমস্যা, স্ত্রী নিয়ে আপনি খুব লজ্জাকর অবস্থা, আপনার মেয়েকে নিয়ে আপনার খুব লজ্জাকর অবস্থা, মুখ দেখাইতে পারছেন না, আপনার কলহ বিবাদ, ভাই ভাই, আপনার আত্মীয় স্বজনদের সাথে এরকম, এগুলোকে আল্লাহ পাকের আযাব ধরে আপনি সংশোধন করেন? কি সমস্যা আছে যে আল্লাহ পাকের এরকম আযাব আসছে? কেন এই সমস্যা? ছেলেকে এত টাকা পয়সা খরচ করে পড়াশোনার জন্য দিলেন, না মাদ্রাসায় পড়াইতে পারলেন না, স্কুলেই পড়াইতে পারলেন, কিছুই করতে পারলেন না, কেন? চিন্তা করেন তাহলে কোথায় রোগটা, কোথায় কারণটা, কোথায় লুকিয়ে আছে? পয়সার ক্ষয়ক্ষতি, শারীরিক ক্ষয়ক্ষতি, বালা মুসিবত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, কেন? চিন্তা করেন। আল্লাহ পাক বলছেন ফামাস্তাকান, আল্লাহ পাকের আযাব আসছে কিন্তু মানুষ তাদের রবের সামনে বিনয়ী হয় না, নত হয় না। বিনয়ী হইতে হবে তাহলে। ওমা ইয়াতাদাররাউন, আর আল্লাহ পাককে কাকুতি মিনতি করে ডাকেও না। তাদাররা মানে হচ্ছে কাকুতি মিনতির সাথে দোয়া করা, আল্লাহকে ডাকা। মানুষের তাহলে উচিত যে আল্লাহর আযাব যদি আসে, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, জাতির ওপর হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আর্থিক ক্ষেত্রে হোক, মানসিক ক্ষেত্রে হোক, কি করবে? আল্লাহর সামনে বিনয়ী হবে, আল্লাহর দিনকে মানার চেষ্টা করবে, আর আল্লাহর সামনে কাউকে তো মিনতি করে দোয়া করবে, কাঁদবে খালেস অন্তর থেকে, যে সর্বদার জন্য আমি সংশোধন করলাম না, টেম্পোরারি বালা মুসিবত এসছে সেই জন্য, আর যখনই এই বালা মুসিবত ফুরিয়ে গেল, সুখ আসলো, আবার ভুলে গেলাম, এইরকম হইলে হবে না। আল্লাহ অন্তর্যামী। হাত্তা ইযা ফাতাহান আলাইহিম বাবান আযাবিন শাদীদ, এমনকি আমি যখন তাদের সামনে কঠোর শাস্তির দ্বার খুলে দিই, মানে আল্লাহ পাকের আযাব যখন নেমে আসে, ইযাহুম ফিহি মুবলিসুন, তখন তারা হতাশ হয়ে পড়ে, তারা নিরাশ হয়ে পড়ে, আর কোনো কল্যাণ আসবে না। বালা মুসিবত যখন আসে আর চারিদিক থেকে যখন বিপদ আপদ ঘিরে নেই, তখন মানুষ নিরাশ হয়ে যায়। এই হচ্ছে মানুষের স্বভাব। কিন্তু মানুষের উচিত ছিল সংশোধন করা, আল্লাহর দিকে ফিরে আসা,
আল্লাহর সামনে বিনীত হওয়া, আল্লাহ পাকের কাছে কাঁদাকাটি করা, তওবা ইস্তেগফার করা আর দোয়া করা। যে কোনো আযাব আসুক, মহামারী আল্লাহ পাকের আযাব। আজকাল যে মহামারীগুলি আসছে, যে আপনার বিভিন্ন রকমের যেগুলোকে ফ্লু বলছেন অথবা ভাইরাস বলছেন, ভাইরাসগুলি আসছে, ইদানিং ভাইরাসের কথা শোনা যাচ্ছে, এগুলি আল্লাহ পাকের আযাব। আপনি এত হালকা করে নিয়েন না। সুতরাং আমাদের কি করা উচিত? আল্লাহর সামনে বিনয়ী হওয়া উচিত, আল্লাহর সামনে, আল্লাহর দ্বীনের সামনে, বিধানের সামনে নত হওয়া উচিত এবং আল্লাহর সামনে কাঁদাকাটি করা উচিত, আল্লাহকে ডাকা উচিত। অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, বৃষ্টি হচ্ছে না, আল্লাহ পাকের আযাব। ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড়, আল্লাহ পাকের আযাব। আল্লাহর সামনে কান্নাকাটি করেন। মুসলিম জাতি খুন হচ্ছে, মুসলিম জাতির উপর জুলম অত্যাচার হচ্ছে আসামে বর্তমানে, মুসলিম জাতির জুলম অত্যাচার হচ্ছে বার্মায়, মুসলিম জাতির উপর জুলম অত্যাচার হচ্ছে সিরিয়ায়, মুসলিম জাতির উপর জুলম অত্যাচার হচ্ছে আফ্রিকায়, মুসলিম জাতির উপর জুলম অত্যাচার হচ্ছে ফিলিস্তিনে। কিন্তু মুসলিম জাতি না আল্লাহর সামনে বিনয়ী হচ্ছে আর না আল্লাহর সামনে কাউকে মিনতি করছে, দোয়া করার তৌফিক হচ্ছে। আল্লাহ পাক আমাদের সংশোধন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের ইসলাহ করার তৌফিক দান করেন, অন্তরে আমাদের ঈমানকে যেন মজবুত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তওবা করে তাঁর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। তাঁর রহমত যেন আমাদেরকে দুনিয়াতে আখিরাতে দান করেন। আল্লাহ পাক আমাদের সকল ভাই বোনদেরকে, মুসলিম ভাই বোনদেরকে যারা এখানে আছেন অথবা অনলাইনে আছেন বা যারা নেই, আসার সুযোগ পায়নি, আল্লাহ পাক সকলকে হেদায়েতের উপর রাখেন আর সকলকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।